This call is now being recorded. ওকে, তো গত ক্লাসে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের হচ্ছে ওপেন লুপের একটা ইন্ট্রোডাকশন শেষ করছি। এটা কিভাবে কাজ করে এতটুকু আমরা দেখছি, এবং রিয়েল অপ অ্যাম্প থেকে যদি আমি আইডিয়াল অপ অ্যাম্পে যেতে চাই তাহলে অ্যাপ্রক্সিমেশনগুলো কি কি এবং আইডিয়াল অপ অ্যাম্পের বিহেভিয়ারটা কীরকম, এটা কাজ করে কেমনে এটা দেখছি। তো দিস ইজ আওয়ার ভিটিসি ফর অ্যান আইডিয়াল অপ অ্যাম্প। তো দেখা যাচ্ছে যে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে যদি আমাদের এখানে প্লাস থাকে একটা মাইনাস থাকে, সো আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে আপনার ডিফারেন্সটা যদি পজিটিভ হয়ে যায় সাথে সাথে সে পজিটিভ স্যাচুরেশনে চলে যাবে, আর ডিফারেন্স নেগেটিভ হলে নেগেটিভ স্যাচুরেশন। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আর কি লার্নিং। সো ভি প্লাস ভি মাইনাস, whenever v plus is greater than v minus, answer is positive v set, and whenever v plus is less than v minus, then it's negative v set. এখন আইডিয়াল অপ অ্যাম্পের ওপেন লুপে থাকা অবস্থায় এই যে তার একটা বৈশিষ্ট্য সে প্রকাশ করে, এইটাকে আমরা ইউজ করব একটা ডিভাইস তৈরিতে, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পারেটর। কম্পারেটর কি? কম্পারেটর নাম দেখে বোঝা যায় এটা আসলে কম্পেয়ার করে। ইট কম্পেয়ার্স টু ইনপুট সিগন্যালস। লেটস সে ইউ হ্যাভ এ and you have b, two input signals, and you have to compare them, like a greater than b নাকি a less than b, এটা দেখতে যাচ্ছি, কম্পেয়ার করতেছি কে কার থেকে বড়, and produces a high and low output signal or a low output signal based on the predefined condition। মানে হয় a থেকে b বড় হলে আমি এক ধরনের আউটপুট দেব, বাট যদি উল্টা হয় তাহলে আরেক ধরনের আউটপুট দেব। এই দুইটাই আউটপুট হইতে পারবে পসিবল, এর বাইরে আর কোনো আউটপুট আমি চাই না। এভাবে কাজ করবে আর কি। সো আমার আউটপুট হইতে পারবে দুইটা আর কি। ইট ইজ এসেনশিয়ালি অ্যাক্টস অ্যাজ এ ডিসিশন মেকিং সার্কিট, ডিসিশন দেয় আর কি দুইটা ইনপুটের মধ্যে কম্পেয়ারের ফলে, যে বড় হলে একরকম ডিসিশন, ছোট হলে একরকম ডিসিশন। এবং এইটাকে ইমপ্লিমেন্ট করতে হলে আমরা আইডিয়াল অপ অ্যাম্প ব্যবহার করব, ওপেন লুপে ইউজ করব, ঠিক আছে? ওপেন লুপ, ওপেন লুপে। আচ্ছা, তো একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। সো ধরেন আমরা হচ্ছে আমার একটা সিস্টেম ডিজাইন করব যেটা কন্টিনিউয়াসলি আপনাদের রুমের টেম্পারেচারটাকে মনিটর করবে, মাপতে থাকবে, এবং অটোমেটিক্যালি রুমে থাকে এসিটাকে অন করে দেবে যদি টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। টেম্পারেচার যদি একটা লিমিট ক্রস করে তাহলে অতিরিক্ত গরম অটোমেটিক্যালি যেন এসিটা অন হয়ে যায়। তার মানে কি, এই সিস্টেমটা বেসিক্যালি রুমের যে টেম্পারেচার আছে সেটাকে একটা ফিক্সড রেফারেন্স টেম্পারেচারের সাথে বারবার কম্পেয়ার করতেছে। যখনই দেখতেছে যে একটা ফিক্সড রেফারেন্স টেম্পারেচার ক্রস করে গেল, তার মানে আমার টেম্পারেচার অনেক বেশি, আমাকে এখন এসিটা অন করতে হবে। এই যে কম্পেয়ার করতেছে একটা লেভেলের সাথে, রেফারেন্সের সাথে, বেসড অন দিস কম্পারিজন দ্য সিস্টেম টার্নস অন অর অফ দ্য এসি। সো কম্পেয়ার করে যদি একটা ডিসিশন নিতে হয় তার ভিত্তিতে, এবং ডিসিশনটা যদি বাইনারি হয়, বাইনারি মানে হচ্ছে যেমন এইখানে দেখি এসিটাকে অন করব অথবা অফ করব, ইদার ওয়ে, এটাকে আমি বলতেছি যে বাইনারি, হয় হ্যাঁ বা না আর কি। এরকম এরকম প্রবলেম সলভ করতে গেলে আমরা কম্পারেটর দিয়ে জিনিসটাকে সলভ করব। সো সলভ করতে গেলে কি কি লাগবে, আমাদের এখানে একটা ক্যাপিটাল টি আছে, which is the temperature of the room, and it can be anything like 2.6 ডিগ্রি থেকে হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, মানে কন্টিনিউয়াসলি যে কোনো ভ্যালু হতে পারে যে কোনো মুহূর্তে আর কি। হ্যাঁ, এটা এক ধরনের ইনপুট, একটা কন্টিনিউয়াস ইনপুট থাকতে হবে যেটা ভ্যারি হচ্ছে। আর একটা হচ্ছে রেফারেন্স টেম্পারেচার, অর্থাৎ
একটা ফিক্সড রেফারেন্স থাকবে যার সাথে হচ্ছে এই কন্টিনিউয়াস টিটাকে আমি কম্পেয়ার করব। এটা হচ্ছে আমরা বলবো হচ্ছে ধরেন এখানে 28°C, তার মানে হচ্ছে এটা টি রেফ, কথাটা ধরলাম। তো আমার কাজ হচ্ছে রুমের টেম্পারেচার যেটা কন্টিনিউয়াস এটাকে আমি ফিক্সড টেম্পারেচারের সাথে বারবার কম্পেয়ার করতে থাকবো। সো এখানে আমি এক্সাম্পলের খাতিরে 28°C বলতেছি, দ্যাট ইজ দ্য ফিক্সড। সো যদি কোনো কারণে রুমের টেম্পারেচার এটার থেকে বড় হয় আমরা এসিটাকে অন করব, আর যদি টি লেস দ্যান 28 থাকে ততক্ষণ আমি এসিটাকে অফ করে রাখবো। এই হচ্ছে আমার সিচুয়েশনটা। সো ইটস এ কাইন্ড অফ বাইনারি আউটপুট চাচ্ছি, এসিটাকে অন করবো নাকি অফ করব। তো এটা আমরা সলভ করবো হচ্ছে কম্পারেটর দিয়ে। তো বেসড অন দ্য প্রিভিয়াস এক্সাম্পল অফ দ্য এসি there is a continuous signal। এখানে বুঝতে হবে যে একটা কম্পারেটর বেসড প্রবলেমে আসলে কি কি থাকে, ইনপুট কি কি থাকে, আউটপুট কি কি থাকে। এখানে আসলে একটা কন্টিনিউয়াস সিগন্যাল আছে, এটা খেয়াল রাখতে হবে, যেটা মনিটর করা হচ্ছে, বা আমাদের এক্সাম্পল এখানে রুম টেম্পারেচার ছিল। ইট ইজ বেসিক্যালি দ্য ইনপুট সিগন্যাল ভিন টু দ্য কম্পারেটর। তো যে কোনো একটা কম্পারেটর, ধরেন এটা একটা কম্পারেটর বক্স, কম্পারেটর, এখানে তো আমি একটা ইনপুট দিব এবং এখান থেকে একটা আউটপুট চাচ্ছি। হোয়াট ইজ দ্য ইনপুট? ইনপুটটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল, যে সিগন্যালটা যে কোনো মুহূর্তে যে কোনো ভ্যালু হইতে পারে বা কন্টিনিউয়াসলি চেঞ্জিং, সেটা। আর একটা ইনপুট তাকে দিতে হবে, সেটা হচ্ছে রেফারেন্স একটা পয়েন্ট, অর্থাৎ এই ইনপুটটাকে আমি কার সাথে তুলনা করব সেটা দিতে হবে। সো একটা কম্পিউটারের জন্য দুইটা ইনপুট লাগে। এখানে আমাদের এসির এক্সাম্পলটাতে রুমের টেম্পারেচারটা হচ্ছে ইনপুট সিগন্যাল, দ্যাট ইজ কন্টিনিউয়াস সিগন্যাল। সো ইনপুট সিগন্যাল ক্যান হ্যাভ like any value from minus infinity to plus infinity, অর্থাৎ it can be anything। ঠিক আছে, মানে অরিজিনাল ইনপুটটা একটা ফিক্সড রেফারেন্স ভোল্টেজ থাকতে হয়, vref, with which the input signal is being compared। হ্যাঁ, সো রেফারেন্স পয়েন্ট একটা ফিক্সড ভ্যালু, ইট ইজ নট চেঞ্জিং। আমাদের এক্সাম্পলে 28°C ছিল হচ্ছে ফিক্সড। সো দিস রেফারেন্স ভ্যালু আইডিয়ালি ডাজন্ট চেঞ্জ while অপারেশন। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। এখন এই কম্পেয়ার যে আমি করব, তাহলে কম্পেয়ার তো দুইটা কেস হতে পারে, হয় আমার ভিইনটা গ্রেটার দ্যান রেফারেন্স হবে অথবা ভিইনটা লেস দ্যান রেফারেন্স হবে, এরকম হবে, দুইটা কেস হতে পারে। এই দুই কেসের ভিত্তিতে আমরা দুইটা আউটপুট হচ্ছে ডিসাইড করব। আউটপুট ক্যান বি ইদার হাই ভোল্টেজ, এটাকে আমরা বলবো ভিএইচ, এইচ মানে হচ্ছে হাই, যেটা হচ্ছে এসি অন করে দিবে। অর্থাৎ এই আউটপুটটা হতে পারে হাই অথবা লো, এই দুইটার যে কোনো একটা। কখন হাই হবে কখন লো হবে সেটা আমরা ডিসাইড করে দেবো আর কি কম্পারেটরে। তো এইটাই, অথবা একটা লো ভোল্টেজ হবে, সেটা হচ্ছে আমাদের ভিএল এসি অফ। তার মানে আউটপুটটা হচ্ছে ডিসক্রিট আউটপুট। এখানে কম্পারেটর আউটপুট একটা জাস্ট দুইটা ফিক্সড ভ্যালু হবে, হয় হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ। হ্যাঁ, আউটপুটটা কন্টিনিউয়াসটা ডিসক্রিট আর কি। সো হাউ টু সলভ দিস প্রবলেম ইউজিং আইডিয়াল অপ অ্যাম্প ইন ওপেন লুপ, কিভাবে সলভ করা যায়? সো একটা কম্পারেটরে আমরা কি করব, ওয়ান অফ দ্য ইনপুট টার্মিনালস অফ দ্য অপ অ্যাম্প রিসিভস দ্য ইনপুট সিগন্যাল। আচ্ছা, তো আমাদের একটা অপ অ্যাম্প নেই, অপ অ্যাম্পের তো দুইটা ইনপুট সিগন্যাল লাইন থাকে, আর দুইটা হচ্ছে স্যাচুরেশন থাকে, প্লাস ভিস্যাট মাইনাস ভিস্যাট, আর একটা আউটপুট থাকে, তাই তো, ভি আউটপুট। তো এই যে দুইটা আমাদের ইনপুট আছে, একটা প্লাস আর একটা মাইনাস ইনপুট, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আমি ইনপুট সিগন্যালটাকে দিব, অপ অ্যাম্পের ইনপুটটা। সো ওয়ান ইনপুট টার্মিনাল অফ দ্য অপ অ্যাম্প রিসিভ দ্য ইনপুট সিগন্যাল Vin। রিমেম্বার এখানে
ভিনটা হচ্ছে আমাদের সেই কন্টিনিউয়াস সিগন্যাল, কি এই যে সেই কন্টিনিউয়াস সিগন্যাল এইটা আর কি। এটাকে আমি দুইটা ইনপুটের কোন একটাতে দিব, হয় প্লাসটাতে দিব অথবা মাইনাসটাতে দিব, যেটা কোন একটাতে দিলাম। অ্যানাদার ইনপুট টার্মিনাল হোল্ডস দ্য রেফারেন্স ভ্যালু, অর্থাৎ কন্টিনিউয়াস ইনপুট সিগন্যালটা আপনি এখানে যদি ভি প্লাসে দেন তাহলে রেফারেন্স ফিক্সড ভ্যালুটা আপনি দেবেন ভি মাইনাসে, অথবা উল্টাটা আর কি। যদি আমার কন্টিনিউয়াস সিগন্যালটা ভি মাইনাসে যায় তাহলে রেফারেন্সটা আমি দেবো হচ্ছে ভি প্লাসে, এরকম হবে। সো যেহেতু আমরা আইডিয়াল অপ অ্যাম্প ধরে কাজ করব এবং ওপেন লুপে কাজ করব, সো আউটপুট হইতে পারে কি, একটা অপ অ্যাম্প যদি আইডিয়াল হয় এবং সেটা যদি ওপেন লুপে কাজ করে তাহলে তার ভিটিসিটা দেখতে হচ্ছে এরকম, দিস ইজ দ্য ভিটিসি। তাহলে আউটপুটটার দিকে তাকাই, হয় সে পজিটিভ ভিসেটে থাকবে অথবা নেগেটিভ ভিসেটে থাকবে, তাই না? এই দুইটা বাইনারি আউটপুট কিন্তু দেয়, এটাই বলছে যে আউটপুট ইজ ইদার প্লাস ভিসেট অথবা মাইনাস ভিসেট। আবার আমিও কিন্তু কম্পারেটরের আউটপুটে দুইটা জিনিস চাচ্ছি, হয় হাই চাচ্ছি অথবা লো চাচ্ছি। তাহলে কম্পারেটরের আউটপুটে আমি যে দুইটা জিনিস চাচ্ছি ওই দুটোকে যদি আমি এই প্লাস ভিসেট আর মাইনাস ভিসেটে সেট করে দিই তাহলে তো আমার আসলে কাজটা হয়ে যাচ্ছে। তো ওইটাই আমরা করব এখানে। So we can set high voltage যেটা চাচ্ছি desired সেটাকে আমি পজিটিভ ভিসেটে সেট করে দেব, আর লো ভোল্টেজ যেটা চাচ্ছি সেটাকে আমি নেগেটিভ ভিসেটে সেট করে দেব। তাহলে তো আউটপুট আসলে দুইটাই থাকতেছে। This is well understood from the VTC of an ideal of an open loop. এই তো। So this is the বলতে পারেন যে ওভারঅল একটা ওয়ার্কিং প্রসেস যে কম্পারেটর কেমন কাজ করে। বাট এখানে একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে এইটা কম্পারেটরের জন্য। এখানে যেটা আপনি ভিটিসি দেখতেছি সেটা তো হচ্ছে এটা যেটা ভিটিসি দেখতেছি এটা কিসের ভিটিসি, এটা হচ্ছে আমাদের ভিটিসি অফ আইডিয়াল অপ অ্যাম্প ওপেন লুপ। তো এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে ভিডি ডিফারেন্স, ভি প্লাস মাইনাস ভি মাইনাস এইটা, আর ভি আউটপুট তো ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে। বাট এইটাকে যদি আমি বলবো যে কম্পারেটরের ভিটিসি, ভিটিসি কম্পারেটরের, তখন আসলে এক্স অ্যাক্সিসে একটু চেঞ্জ আসে। কারণ কি? কারণ হচ্ছে দেখেন কম্পারেটর আকারে যখন আমি একটা অপ অ্যাম্প ইউজ করতেছি তখন আমার কাছে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনপুট আমাদের ডিজায়ার্ড যেটাকে আমি মনিটর করবো, একটা হচ্ছে রেফারেন্স ফিক্সড। তো এই দুইটাকে তো আমি আসলে ভি প্লাস ভি মাইনাস দুইটার মধ্যে দিচ্ছি, কোনো একটাতে দিচ্ছি। তো আমার এই দুইটা ইনপুটের মধ্যে অ্যাকচুয়ালি আমার অবজার্ভ করতেছি কোন ইনপুটটা, ভি ইনটা বেসিক্যালি দিস ইজ দ্য মেইন ইনপুট, আর রেফারেন্সটা তো আসলে কম্পেয়ার করার জন্য। তাহলে আমি চাচ্ছি হচ্ছে মেইন ইনপুটের সাথে এই মেইন আউটপুটের কম্পেয়ার করতে। আমি এটা চাচ্ছি না যে মেইন ইনপুটের সাথে রেফারেন্সের যে বিয়োগফল ভিডি সেটার সাথে ভি আউটপুটের কম্পেয়ার, মানে ভিটিসিতে চাচ্ছি না আর কি, যেটা বেসিক্যালি নিচে দেওয়া আছে। এই জন্য ভিটিসিটা একটু চেঞ্জ হবে এখানে। তো কিভাবে চেঞ্জ হচ্ছে এবং কয় টাইপের কম্পারেটর হয় সেটা এখন আমরা একটু দেখি। দুই টাইপের কম্পারেটর হয় বেসিক্যালি, এটা ডিপেন্ড করতেছে যে আমাদের একটা অপ অ্যাম্পের দুটো ইনপুট থাকে, একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো আমার তো দুইটা ইনপুট থাকবে একটা কম্পারেটরের মধ্যে, একটা হচ্ছে অরিজিনাল ইনপুট ভোল্টেজ দ্যাট ইজ কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ভি রেফ রেফারেন্স যেটা হচ্ছে ফিক্সড। এখন কন্টিনিউয়াস ইনপুটটা আপনি কোথায় দিবেন, ভি প্লাসে দিবেন নাকি ভি মাইনাসে দেব, আর রেফারেন্সটা তাহলে কোথায় দেবো? এই যে আমরা ইনপুটটা কোন টার্মিনালে দেবো তার ভিত্তিতে কম্পারেটর দুই টাইপের হয়।
প্রথমে তো আসি হচ্ছে নন ইনভার্টিং কম্পারেটর। এক্ষেত্রে দেখেন ইনপুট ভোল্টেজটাকে আমরা ভি প্লাস নোডে দিছি এবং যেটা রেফারেন্স ফিক্সড থাকে সেটাকে আমি ভি মাইনাস নোডে দিছি। সো যে ভোল্টেজটাকে আপনি মনিটর করবেন সেটাকে আপনি ভি প্লাস ইনপুট টার্মিনালে দিয়ে দেন, আর যার সাপেক্ষে তুলনা করবেন রেফারেন্স সেটাকে আপনি ভি মাইনাসে দিয়ে দেন, এবং সেই কম্পারিজনের রেসপেক্টে আপনি যে আউটপুট চাচ্ছেন সেই আউটপুটের মধ্যে হাই ভোল্টেজ আউটপুটটা আপনি সেট করবেন ভি পজিটিভ ভিসেটে, লো ভোল্টেজটাকে সেট করবেন হচ্ছে নেগেটিভ ভিসেটে। ঠিক আছে, তাহলে এতে করলে আসলে কি হচ্ছে, এখানে যাই। যখনই আমার ইনপুটটা রেফারেন্সের থেকে বড় হবে, ফার্স্ট কন্ডিশন, যদি আমার ইনপুটটা রেফারেন্স থেকে বড় হয়, ইনপুটটা তো আসলে দেওয়া হয়েছে কোথায়, ভি প্লাসে, আর রেফারেন্সটা দেওয়া হচ্ছে যে ভি মাইনাসে। ঠিক আছে, তাহলে কম্পারেটরের যে অরিজিনাল ইকুয়েশন সেটা অনুসারে ভিডি কি হচ্ছে, বেসিক্যালি ভি প্লাস থেকে আমি বিয়োগ দেব হচ্ছে ভি মাইনাসটা, সেটা মানে এখানে ভি ইন থেকে ভি রেফারেন্সটা ম্যানেজ করব। সো ইনপুট যদি রেফারেন্সের থেকে বড় হয় তাহলে কম্পারেটর তো দেখবে যে আমার পজিটিভ ইনপুট থেকে নেগেটিভ ইনপুটটা কম বা পজিটিভ ইনপুটটা আসলে বেশি, তার মানে ভিডি গ্রেটার দেন জিরো। আর যেই ভিডি গ্রেটার দেন জিরো অমনি এসে আউটপুটে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজটাই দিবে, যেটা বেসিক্যালি আমাদের হাই ভোল্টেজে সেট করাই আছে, আমরা হাই ভোল্টেজটা পেয়ে যাব। আর এটার উল্টাটা কি হবে, যদি ইনপুট ভোল্টেজটা রেফারেন্সের থেকে কম হয় তাহলে ভিডি ক্যালকুলেশন করলে দেখা যাবে সেটা জিরোর থেকে ছোট হচ্ছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি আউটপুটটা আমার নেগেটিভ ভিসেট, যেটা আমার লো ভোল্টেজে চলে আসতেছে। তাহলে এখানে আমরা যদি ভিটিসিটা আসলে ড্র করতে চাই, তো এই যে কম্পারেটরটা আমি ডিসক্রাইব করলাম এটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং কম্পারেটর। কেন এটার নাম নন ইনভার্টিং হলো, বিকজ অরিজিনাল যে ইনপুটটা যেটাকে আমরা মনিটর করব সেইটা দেওয়া হয়েছে ভি প্লাস টার্মিনালে এখানে। So this is our original input. এইটাকে দেওয়া হয়েছে হচ্ছে নন ইনভার্টিং যে ইনপুট টার্মিনাল ভি প্লাস, সেখানে দেওয়া হয়েছে। সো যে ইনপুটটাকে আপনি মনিটর করবেন সেটা যে টার্মিনালে দিবেন সেই টার্মিনালের নাম অনুসারে এটার নাম হয়েছে হচ্ছে নন ইনভার্টিং কম্পারেটর। এখন ভিটিসিতে বেসিক্যালি আমরা কি চাই, ভি ইনপুটের সাথে ভার্সেস ভি আউটপুট এইটা রিলেশন চাই। তো এখানে ভি ইনপুট বেসিক্যালি হচ্ছে আমার এই যে অরিজিনাল ইনপুট যেটা সেইটা, নট ভিডি ডিফারেন্স। এটা কম্পারেটরের ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে বেসিক্যালি কন্টিনিউয়াস সিগন্যালটা যেটা আমরা মনিটর করব, আর আউটপুট তো আউটপুটই। তাহলে এই বিচারে আমাদের ভিটিসিটা একটু চেঞ্জ আসবে। ভিটিসিটার এক্স অ্যাক্সিস আমরা দিব হচ্ছে চেঞ্জিং ভোল্টেজ ভি ইনপুটটা, আর ওয়াই অ্যাক্সিসে দিব হচ্ছে আউটপুটটা। তো এইটা হচ্ছে আমাদের ভিটিসি অফ নন ইনভার্টিং কম্পারেটর। ওকে, এই ভিটিসিটা ড্র করতে দেওয়া হয়, আপনাদের টেস্ট করা হয় যখন কম্পারেটর থেকে কোশ্চেন থাকে। সো ভিটিসিটা হচ্ছে এই জন্য একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে। ভিটিসিটা দেখেন এখানে এক্স অ্যাক্সিসে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। সো ইনপুট হচ্ছে যদি রেফারেন্স থেকে বড় হয় তাহলে আউটপুটটা হাই ভোল্টেজে চলে যাবে। আর ইনপুট যদি এমন একটা পয়েন্টে থাকে যেখানে ভি ইনপুটটা লেস দেন ভি রেফ, তাহলে আউটপুট হয়ে যাবে হচ্ছে লো ভোল্টেজ, দ্যাট ইজ মাইনাস ভি সেট। তো এটা হচ্ছে আপনাদের নন ইনভার্টিং কম্পারেটরের একটা ভিটিসি, দেখতে এরকম হয়। অর্থাৎ একটা কম্পারেটর আউটপুট কখন কোন পয়েন্টে
হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ শিফটটা করবে, সেই পয়েন্টটা হচ্ছে আপনার ভি রেফ পয়েন্ট। এটা থাকবে হচ্ছে এক্স অ্যাক্সিসে কোন একটা পয়েন্ট। এখন ওই পয়েন্টটা ক্রস করলে হাই ভোল্টেজে যাবে নাকি লো ভোল্টেজে যাবে, এটা ডিপেন্ড করতেছে যে কম্পারেটরটা কোন টাইপের। যদি নন ইনভার্টিং হয় তাহলে ইনপুট রেফারেন্স থেকে হাই হইলেই সে হাই ভোল্টেজে চলে যাবে, আর যদি ইনপুট রেফারেন্সের থেকে কম হয় সাথে সাথে সে লো ভোল্টেজে চলে যাবে। তো এই ভিটিসি দিয়ে কিন্তু আমরা প্রচুর অঙ্ক করি কম্পারেটরে, অনেক সময় ভিটিসিটাই দিয়ে দেওয়া হয় এবং ভিটিসিটি দিয়ে বলা হয় যে কম্পারেটরটা ডিজাইন করেন, বা একটা কম্পারেটর দেওয়া হলো ভিটিসিটা ড্র করতে বলা হয়, এই ধরনের কোশ্চেন হয়। তো এটা যদি নন ইনভার্টিং হয় তাহলে আর একটা উল্টা আছে, সেটা হচ্ছে ইনভার্টিং কম্পারেটর। সেটা কি? সিম্পল, এখানে আমরা অরিজিনাল ইনপুটটা দিছিলাম ভি প্লাসে আর রেফারেন্সটা দেওয়া হয়েছে হচ্ছে ভি মাইনাসে। এই দুইটা পজিশনে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে পুরো জিনিসটা একটু উল্টায় যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্টিং কম্পারেটর। সো এই জায়গাটা হচ্ছে ইন্টারচেঞ্জড হয়েছে, অরিজিনাল ইনপুটটা এবার চলে গেছে ভি মাইনাসে আর রেফারেন্সটা চলে গেছে হচ্ছে ভি প্লাসে। যেহেতু আমি অরিজিনাল ইনপুটটা ইনভার্টিং ইনপুট টার্মিনাল বা নেগেটিভটাতে আমি দিছি, এই জন্য এটার নাম হয়ে গেছে ইনভার্টিং কম্পারেটর। সো এইখানে একটু চেঞ্জ, যে ভি ইনটা এবার যাবে ভি মাইনাসে, রেফারেন্সটা যাবে হচ্ছে ভি প্লাসে, বাদ বাকি আসলে আগের মতোই, হাই ভোল্টেজটাকে পজিটিভ ভি সাইডে রাখবো, লো ভোল্টেজটাকে নেগেটিভে। সো পার্থক্য জাস্ট হয়েছে যে পজিশন অফ দ্য ভি ইন এন্ড ভি রেফ হ্যাজ ইন্টারচেঞ্জড। এতে করে কি হলো আসলে, এতে করে এবার যেটা হয়েছে যে ভি ইন যখন ভি রেফের থেকে বড় হবে, ভি ইন কিন্তু এবার আসছে হচ্ছে ভি মাইনাসে আর ভি রেফ আসছে হচ্ছে ভি প্লাসে। সো ভিডি ক্যালকুলেশনের সময় তো আমরা সবসময় ভি প্লাস থেকে ভি মাইনাসটাকে ম্যানেজ করব, তাই না? সো যদি ইনপুটটা রেফারেন্স থেকে বড় হয় তাহলে ডিফারেন্সটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আউটপুটটা চলে আসবে হচ্ছে নেগেটিভ ভি সেটে, যেটা আগেরটা কেসের থেকে উল্টা আর কি। তেমনইভাবে ইনপুট যদি রেফারেন্সের থেকে কম হয় ডিফারেন্স বেড়ে যায়, ডিফারেন্স বলে আউটপুট পজিটিভ ভি সেট। সো এই ভিটিসিটা আগেরটার ঠিক অপোজিট হবে, অর্থাৎ সেম রেফারেন্স হয়তো আমি পয়েন্টেই কনসিডার করতেছি, কিন্তু এবার যেই ভি ইনটা রেফারেন্সের থেকে বড় অমনি সে লো ভোল্টেজে চলে গেছে। আগের বার ছিল কিন্তু হাই ভোল্টেজ, আগের বারটা ছিল এরকম দেখতে, এই যে এরকম দেখতে, বাট এবার উল্টা হয়ে গেছে আর কি, ফ্লিপড হয়ে গেছে। সেইটা হচ্ছে আপনার ভিটিসি অফ ইনভার্টিং কম্পারেটর। হ্যাঁ, এটা এই দুই টাইপের কম্পারেটর হয়, একটা ইনভার্টিং একটা নন ইনভার্টিং কম্পারেটর। এদের ওয়ার্কিং প্রিন্সিপাল পার্থক্য কোথায় এটা আমরা দেখলাম। এবং কম্পারেটর আপনারা চিনবেন তাহলে কেমনে, যদি একটা কম্পারেটর সার্কিট দেওয়া হয়, হয় সার্কিটও দেওয়া থাকতে পারে অথবা একটা ভিটিসিও দেওয়া থাকতে পারে, বলতে পারে যে এটা আসলে কোন ধরনের কম্পারেটর আইডেন্টিফাই করেন। তাহলে কি দেখে আইডেন্টিফাই করব, যদি সার্কিট দেওয়া থাকে তাহলে দেখবো যে আপনাদের অরিজিনাল ইনপুটটা কোথায় দেওয়া আছে, যেটা আসলে চেঞ্জ হচ্ছে, মানে যেটাকে আমি কম্পেয়ার করব, সেটা যদি প্লাসে দেওয়া থাকে তার মানে সেটা হচ্ছে নন ইনভার্টিং কম্পারেটর। আর যদি অরিজিনাল ইনপুটটা নেগেটিভে দেওয়া থাকে, দেন ইট ইজ এন ইনভার্টিং কম্পারেটর। এটা তো সার্কিট দেখে চিনা। আর যদি ভিটিসি দেখে চিনতে বলা হয়, ভিটিসি দেখেও অনেক সময় কোশ্চেন হয় যে এটা আসলে কোন কম্পারেটরের ভিটিসি। দেখবেন রেফারেন্স থাকবে অলওয়েজ এক্স অ্যাক্সিসে, অর্থাৎ যে পয়েন্টটাকে কম্পেয়ার করে আমি হাই লো ডিসাইড করব সেটা কিন্তু এক্স অ্যাক্সিসের উপর কোন একটা পয়েন্ট থাকবে, যেমন এখানে এক্স আছে, ভি রেফারেন্সটা। দেখবেন যে রেফারেন্সে ক্রস করলে যদি বেড়ে যায় তাহলে আউটপুট যদি হাই এর দিকে যায়, অর্থাৎ সিঁড়িতে উপরে একটা স্টেপের দিকে যাচ্ছে আর কি, স্টেপ আপ হচ্ছে, তাহলে এটা হচ্ছে নন ইনভার্টিং। ঠিক আছে? আর স্টেপ ডাউন যদি হয়,
যে রেফারেন্সের থেকে বড় হয়ে গেলে ডাউন হয়ে যাচ্ছে আউটপুট, স্টেপ ডাউন, দেন ইট ইজ ইনভার্টিং কম্পারেটর বেসিক্যালি। ভিটিসি লুকস লাইক অ্যান স্টেপ ডাউন ইনভার্টিং এর ক্ষেত্রে, আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে ভিটিসি লুকস লাইক অ্যান স্টেপ আপ। এভাবে হচ্ছে ডিসাইড করব। সো ভিটিসি তে কি কি চেঞ্জ, মানে ভিটিসি যদি ড্র করতে বলা হয় আমরা কি কি দেখব? প্রথমত এরকম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নেব, এখানে ইনপুট দেব, এখানে আউটপুট দেব। যে পয়েন্টটা বা রেফারেন্সের সাথে কম্পেয়ার করতে হবে সেই পয়েন্টটা আমি কোশ্চেন থেকে নেব, নিয়ে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের উপর কোন একটা জায়গায় বসাবো। সাপোজ এখানে মাইনাস সামথিং বা -2 ভোল্ট ইজ মাই রেফারেন্স পয়েন্ট বসাবো। এবার দেখবো যে জিনিসটা আসলে ইনভার্টিং কম্পারেটর নাকি নন ইনভার্টিং কম্পারেটর। সেটার ভিত্তিতে আমরা ডিসাইড করবো যে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে হাই ভোল্টেজ কোনটা, লো ভোল্টেজ কোনটা। পজিটিভ ভি সেটটা এখানে বসাই দেব, নেগেটিভ ভি সেটটা এখানে বসাই দেব, এবং রেফারেন্স থেকে ইনপুট বেশি হইলে পজিটিভে যাবে না নেগেটিভে যাবে এটা এখন ডিসাইড করব কোশ্চেন অনুযায়ী বা কম্পারেটর টাইপ অনুযায়ী। যদি নন ইনভার্টিং হয় তাহলে রেফারেন্স থেকে সামনে গেলে প্লাসে যাবে, পিছিয়ে গেলে নেগেটিভে যাবে আর কি, এরকম। সেভাবে হচ্ছে ভিটিসি ড্র করতে দেওয়া হয়, একটা কম্পারেটর দিয়ে বলা হচ্ছে ভিটিসিটা ড্র করো আর কি, এরকম। সো এই হচ্ছে কম্পারেটর। সো এখন আমরা এক্সাম্পলে যাব, কি কি এক্সাম্পল হয় বা কি কি প্রবলেম হয়। যেমন দিস ইজ আওয়ার কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এখানে একটা ভিটিসি দেওয়া হয়েছে, দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। তো ডিজাইন অ্যান অপ অ্যাম্প দ্যাট হ্যাজ দ্য ফলোইং ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ভিটিসি অ্যাজ শোন ইন দ্য ফিগার বিলো। এই ফিগারে যে ভিটিসিটা দেওয়া আছে এখানে এক্স অ্যাক্সিস ইনপুট, ওয়াই অ্যাক্সিস আউটপুট, এইটা অনুসারে একটা অপ অ্যাম্প ডিজাইন করতে হবে। তো ভিটিসিটার দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে ইট ইজ লুকিং লাইক এ ভিটিসি অফ অ্যান কম্পারেটর। হোয়াই? বিকজ একটা সার্টিন পয়েন্টে, এক্স অ্যাক্সিসের একটা সার্টিন পয়েন্টে সে হঠাৎ করে একটা হাই ভোল্টেজ +10 থেকে -5 জাম্প করছে। সেরকম ইনস্ট্যান্ট জাম্পিং হয় নর্মালি হচ্ছে কম্পারেটরের ভিটিসিতে, এবং জাম্পটা করছে সে কোন পয়েন্টে? -3 ভোল্টে। তাহলে একটু আগে আমরা যে ভিটিসি অ্যানালাইসিস করলাম, তাহলে আমি এখান থেকে বলতে পারবো না যে ভিটিসি লুকস লাইক এ স্টেপ ডাউন স্টেয়ার। সো এটা অবশ্যই একটা ইনভার্টিং কম্পারেটর হবে, এবং ভি আউটপুট যে অ্যাক্সিসটা, ওয়াই অ্যাক্সিসটা, ওই ওয়াই অ্যাক্সিসের দিকে তাকায় দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 10 ভোল্টে। এই যে ম্যাক্সিমাম, ওয়াই অ্যাক্সিসটা অ্যানালাইসিস করি, ওয়াই অ্যাক্সিসটা 10 ভোল্টে আছে, আর একটা কোন পয়েন্টে সেট করতেছে? -5 পয়েন্টে। এই যে, আর মিনিমাম আউটপুট হচ্ছে -5। তাহলে ম্যাক্সের মিন গুলো আসলে কি মিন করে কম্পারেটরের ভিটিসিতে? পজিটিভ ভিসেট আর নেগেটিভ ভিসেট, অথবা হাই এবং লো। সো এইটা হবে হচ্ছে আমাদের প্লাস ভিসেট, এটা হবে হচ্ছে মাইনাস ভিসেট। And looking in the Vin axis, input axis, output changes when Vin is equal to -3. Exactly -3 পয়েন্টে আউটপুটটা শিফট হচ্ছে, তার মানে ওইটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট যার সাথে আমি কম্পেয়ার করব। তাহলে এখন এটা হচ্ছে আমাদের সার্কিট, আমাদেরকে সার্কিট ডিজাইন করতে হবে। তো সার্কিটটা প্রথমে নিলাম, এরকম একটা ত্রিভুজ ড্র করলাম, করে প্রথমে হচ্ছে ভি সেটটা ডিসাইড, পজিটিভ ভি সেট দিয়ে দিলাম 10 ভোল্টে, নেগেটিভ ভি সেট দিয়ে দিলাম হচ্ছে -5 ভোল্টে। এখন ইনপুট কোথায় দেব? যেহেতু এটা ইনভার্টিং কম্পারেটর, ইনভার্টিং কম্পারেটরের ইনপুট দেওয়া লাগবে হচ্ছে ভি মাইনাসে। তাহলে অরিজিনাল ভি ইনটাকে আমি দিয়ে দেব কোথায়? এখানে কোথায় দিছে? এখানে ভি মাইনাসে দিছে, হ্যাঁ। আর রেফারেন্স তাহলে যাবে হচ্ছে ভি প্লাসে। তো রেফারেন্সে -3 ভোল্ট দেওয়া লাগবে, তো -3 ভোল্ট একটা ভোল্টেজ সোর্স দিয়ে অ্যাপ্লাই করে দেওয়া যায়।
এখানে দেখেন একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে 3 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে এবং সেটার পোলারিটিটা এমন ভাবে এখানে দেওয়া হয়েছে যে প্লাসটা দেওয়া হচ্ছে 0 ভোল্টের দিকে, মাইনাসটা দেওয়া হচ্ছে ভি প্লাসে। তার মানে কি ভি প্লাসে আসলে -3 ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে। এইভাবে একটা ভোল্টেজ সোর্স দিয়ে আমি রেফারেন্সটা সেট করে দিলাম -3 ভোল্টের আর কি। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো এভাবে ভিটিসি থেকে অ্যানালাইসিস করে আমরা কিন্তু কম্পারেটর সার্কিট ডিজাইন করতে পারি। ওকে, এটা এক ধরনের ম্যাথ। এই ম্যাথটাতে কারো কোনো কোশ্চেন আছে বা কম্পিউটার আসলে কেমন কাজ করে এটা নিয়ে সোফার কারো কোনো কোয়েরিজ? ওকে, নেক্সট একটাতে যাই, যেটাতে হচ্ছে আমাদের কম্পারেটর সার্কিটটাই আমরা দিয়ে দিছি আপনাদেরকে, and you have been asked to draw the VTC graph for the following op amp. বা আপনি আসলে চিনবেন কেমনে? ধরেন আমি কোশ্চেনে এটা দিলাম না, লিখে দিলাম না যে ফলোইং অপ অ্যাম্প কম্পারেটর সার্কিট, কোশ্চেন আমি বলেই দিছি, বাট এই জিনিসটা আমি বললাম না। বললাম যে ফলোইং অপ অ্যাম্প, এটার জন্য ভিটিসি ড্র করো। তো অপ অ্যাম্পটা ভালো মতো আমরা একটু তাকাই, এটা আসলে কিসের মতো দেখতে। এখানে দেখা যাচ্ছে যে আউটপুটের সাথে ইনপুটের কোনো কানেকশন কিন্তু দেওয়া নেই, তার মানে এটা ওপেন লুপে আছে, রাইট? ওপেন লুপে থাকা আছে এবং এখানে আমি কোথাও কোশ্চেনে বলি নাই যে এটা রিয়েল অপ অ্যাম্প, দিস ইজ আইডিয়াল অপ অ্যাম্প, তার মানে ধরতে হবে। তো ওপেন লুপে থাকা আইডিয়াল অপ অ্যাম্প এর একটাই অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কম্পারেটর। তার মানে এটা অবশ্যই এটা কম্পারেটর সার্কিট, এবং এটা ইনপুটগুলোতে দেখলে বোঝা যাচ্ছে যে একটা ইনপুট দেওয়া আছে মার্ক করা, সেটা ভি প্লাসে দেওয়া, আর ভি মাইনাস একটা ফিক্সড ভোল্টেজ দেওয়া, দ্যাট ইজ ফিক্সড। তার মানে এটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে? আচ্ছা, তো এটা অবশ্যই একটা কম্পারেটর সার্কিট, এবং এটা কোন ধরনের কম্পারেটর? যেহেতু ইনপুটটা ভি প্লাসে দেওয়া, তার মানে এটা হচ্ছে নন ইনভার্টিং, ইনভার্টিং কম্পারেটর। ওকে, গুড। আর আমাদের রেফারেন্সটা কত? রেফারেন্সটা দেখেন 2 ভোল্টের একটা সোর্স দেওয়া, মাইনাসটা 0 ভোল্টে, তাহলে ভি মাইনাস হচ্ছে 2 ভোল্ট, তাহলে রেফারেন্স আমাদের 2 ভোল্ট, অর্থাৎ ভি মাইনাস নোডে এক্স্যাক্টলি যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটাই হচ্ছে রেফারেন্স। তো এগুলো হচ্ছে আমরা সার্কিটটা অ্যানালাইসিস করলাম, করে করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করলাম। ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ হইতে পারে হচ্ছে পজিটিভ ভিসেটে দেওয়া আছে, যেটা আছে সেটা হচ্ছে 4 ভোল্ট প্লাস ভিসেট, এটা হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম ভোল্টেজ, আর মিনিমামটা হচ্ছে -8 মাইনাস ভিসেট। আর ভি মাইনাস টার্মিনালে যেটা ফিক্সড 2 ভোল্ট, এটা হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে এখন আমাদের ভিটিসি ড্র করতে হবে। তো ভিটিসি ড্র মানে হচ্ছে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিব, এক্স অ্যাক্সিস আমি ইনপুটটা দেব, ওয়াই অ্যাক্সিস আউটপুট দেব, এবং আমি এক্স অ্যাক্সিসের উপরে আগে রেফারেন্স পয়েন্টটাকে মার্ক করব। রেফারেন্স যেহেতু আমাদের 2 ভোল্ট, তো এক্স অ্যাক্সিসে এটা তো 0 0 পয়েন্ট, তো 0 0 পয়েন্ট থেকে একটু ডান দিকে 2 ভোল্ট পয়েন্টটা থাকবে, এটা মার্ক করব। ওকে, একটু ওয়েট, আমি আসতেছি, একটু পজ করি।
ওকে, আচ্ছা, তো আমরা আবার শুরু করি। সো যেখানে ছিলাম, আমাদের এই ভিটিসিটা ড্র করতে হবে। যেহেতু আমাদের রেফারেন্স ছিল 2 ভোল্টে, which is at the right side of the 0 point, সো আমরা ওইটা মার্ক করলাম। এখন এটা যেহেতু নন ইনভার্টিং কম্পারেটর ছিল, সো এটা হবে স্টেপ আপ ধরনের আর কি, অর্থাৎ রেফারেন্সের থেকে ডান দিকে গেলে এটা পজিটিভ ভি সাইড, যেটা +4 এর দিকে যাবে। আর যদি ইনপুটটা 2 ভোল্টের থেকে কম হয় তাহলে মাইনাস ভি সাইড আর কি, যেটা হচ্ছে আমরা -8 ভোল্ট একটু আগে দেখলাম, সেই অনুযায়ী সেট করে দিতে হবে আর কি। তো ভিটিসি যদি ড্র করতে বলা হয়, তাহলে আপনাকে এরকম ওয়াই অ্যাক্সিসে, মানে আউটপুটটা কোন ভোল্টেজে থাকবে সেটা মার্ক করে দেওয়া লাগবে। এরকম ওয়াই অ্যাক্সিসে লিখতে হবে যে 4 ভোল্ট, এখানে -8 ভোল্ট, এভাবে লিখে দিতে হবে, মার্ক করতে হবে। তো এখানে লেখা আছে, the resulting VTC looks like a step up stair where V out shifts from -8 to 4 when V crosses 2 volt. সো এভাবে আমরা অ্যান্সার করতে পারবো এখন আর কি। যদি আমাদের কম্পারেটর সার্কিট দেওয়া থাকে, we can draw the VTC. So these are the simple টাইপের ম্যাথ to understand how VTC or how comparator actually works. এবার আসি হচ্ছে একটু কমপ্লিকেটেড অঙ্কতে, যেটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করাবে আমাদের হচ্ছে কম্পারেটরটাকে। তো এই গ্রাফটা আমরা একটু অ্যানালাইসিস করব। তো আমাদের এখানে বলা হয়েছে যে এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, এটা হচ্ছে টাইমের সাপেক্ষে। দেখেন, খেয়াল করেন, টাইম, এক্স অ্যাক্সিস টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জেস হচ্ছে সেটা। অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে দেওয়া হচ্ছে ভোল্টেজ ম্যাগনিটিউড। তো এখানে দুইটা কালারের গ্রাফ দেওয়া আছে। রেড কালারটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, সেটা সময়ের সাথে সাথে কেমনে চেঞ্জ হচ্ছে ওইটা দেওয়া। আর এটা অন্য কালার নেই এখানে, তাহলে ভালো হয়। আর ব্লু কালারটা হচ্ছে আমার ইনপুট। ইনপুটটা সময়ের সাথে সাথে কেমনে চেঞ্জ হচ্ছে এটা দেওয়া আছে, এবং একটা লাইন টানা আছে মাঝখান দিয়ে 2 ভোল্ট বরাবর, একটা স্ট্রেট লাইন ব্ল্যাক। তো এইটা অবজার্ভ করতে হবে, করে আমাদেরকে এইটা অনুসারে একটা ভিটিসি ড্র করতে হবে, প্লাস এটা যে সার্কিট থেকে তৈরি হয়েছে সেই সার্কিটটা ডিজাইন করতে হবে। তো তেমন একটা সার্কিট ডিজাইন করবেন যেখানে ভি ইনপুট দিলে ভি আউটপুটটা কিরকম হবে সেটা যেন এই প্রশ্নে দেওয়া গ্রাফের মতো হয় আর কি, এরকম একটা সার্কিট ডিজাইন করতে হবে অলসো। এবং এই বিহেভিয়ারটার একটা ভিটিসিও ড্র করতে হবে। কারণ বিহেভিয়ারটা একটু ভালো মতো বোঝার ট্রাই করি এখানে কি হচ্ছে। আপনি যদি খেয়াল করেন, আউটপুটটার দিকে তাকান, রেড কালারের যে গ্রাফটা, আউটপুটটা দুইটা ফিক্সড ভোল্টেজের মধ্যে আপ ডাউন করতেছে। একটা হচ্ছে 2.5 ভোল্ট, which is this one, হয় সে 2.5 ভোল্টে থাকে কখনো কখনো, অথবা জাম্প করে 0.5 এ নামতেছে। এই দুইটার মধ্যে সে এক ধরনের স্কোয়ার শেপ মেনটেন করতেছে গ্রাফটা, মাঝখানে কোনো কিন্তু ভ্যালুতে সে থাকতেছে না, ইনস্ট্যান্টলি জাম্প করতেছে। তার মানে কি, আউটপুট ইজ বাইনারি আউটপুট, হয় সে 2.5 এ থাকবে অথবা 0.5 এ থাকবে। ওকে, এবং কখন সে এই শিফটটা হচ্ছে 2.5 থেকে 0.5 এ, এটা দেখা যাচ্ছে যে ইনপুটটা যেটা, সেটা একটা ট্রায়াঙ্গুলার শেপ। এইটা যখনই 2 ভোল্টটাকে ক্রস করে যাচ্ছে, তুমি জায়গাতে যাই, এই পার্টিকুলার অংশটা এখানে দেখা যাচ্ছে যে ইনপুটটা যখনই 2 ভোল্ট ক্রস করে হাই কিছুতে যাচ্ছে, সাথে সাথে আউটপুটটা নিচে নেমে 0.5 এ চলে আসতেছে। যতক্ষণ ইনপুটটা 2 ভোল্টের উপরে ততক্ষণ আউটপুট নিচে, এবং যতক্ষণ ইনপুটটা 2 ভোল্টের নিচে ততক্ষণ আউটপুটটা
উপরে থাকতেছে। এই প্যাটার্নটা কিন্তু সে ফলো করতেছে। তার মানে এটা আমরা বলতে পারি না যে ভি ইন যেটা সেইটা যদি 2 এর থেকে বড় হয়, তার মানে ভি আউটপুট বিকামস লোয়ার, আর ভি ইন যদি লেস দেন 2 হয়, দেন ভি আউটপুট বিকামস হায়ার। দিস ইজ দ্য প্যাটার্ন অ্যাকচুয়ালি। এবং ইনপুটটা 2 ভোল্ট যে লাইনটা আছে সেই লাইনের সাথে কম্পেয়ার হচ্ছে, তার মানে দিস ইজ আওয়ার রেফারেন্স ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের রেফারেন্স 2 ভোল্ট। তাহলে ইনপুট যদি রেফারেন্সের থেকে বড় হয়, আউটপুট হয়ে যাচ্ছে লো। ঠিক আছে, তাহলে এই বিহেভিয়ারটাকে যদি আমি একটা ভিটিসি তে নিয়ে যেতে চাই, এখানে রাইট সাইডে দেখানো হয়েছে ভিটিসি মানে কি। ভিটিসি মানে আপনি এক্স অ্যাক্সিসে রাখবেন হচ্ছে ইনপুটটা, এখানে এক্স অ্যাক্সিসে রাখবো ইনপুটটা, আর ওয়াই অ্যাক্সিসে রাখবো হচ্ছে আউটপুটটা। ওকে, সো এই গ্রাফটাতে আমরা তাহলে এই গ্রাফ থেকে ডিসিশন যেটা পাইলাম আর কি আমাদের এই জায়গাতে, সেটাই কিন্তু আমরা এই জায়গাতে প্রজেক্ট করলাম। সো 2 ভোল্ট যে পয়েন্টটা আসলে চেঞ্জটা করতেছে, সেইটাকে আমি এক্স অ্যাক্সিসে মার্ক করলাম 2 ভোল্ট। এবং 2 ভোল্টের থেকে ইনপুট যখনই বড়, তখনই আউটপুটটাকে আমি লোতে নামাই দেব। লোটা কত? 0.5 ভোল্ট। আর হাইটা কত? 2.5 ভোল্ট। তার মানে আমার ভিটিসি এর ওয়াই অ্যাক্সিসে এটা হচ্ছে আমাদের ভিএইচ হাই, আর এটা হচ্ছে আমাদের ভি লো। এই দুইটার মধ্যে সে আপ ডাউন করবে, কিন্তু কখন লো হতে যাবে? যখন ইনপুটটা 2 ভোল্টের থেকে বড়, আর আউটপুটটা আর যখন ইনপুটটা 2 ভোল্টের থেকে ছোট, এই সাইডে লেফট সাইডে, তখন সে 2.5 এ যাচ্ছে। তো দিস ইজ আওয়ার ভিটিসি, আমরা ড্র করে ফেললাম। এখন এই ভিটিসিটা দেখি কিরকম দেখতে। এটা স্টেপ ডাউন, মনে হচ্ছে সিঁড়ি থেকে নিচের দিকে নামতেছে টাইপের, তাই না? স্টেপ ডাউনের মতো লাগতেছে। তো স্টেপ ডাউন আসলে কি? ইনভার্টিং কম্পারেটর। ইনভার্টিং কম্পারেটর। তাহলে ইনভার্টিং কম্পারেটর এখন ডিজাইন করতে হবে। তাহলে এখানে একটা কম্পারেটর ডিজাইন করতে গেলে আমার কি কি জানা লাগবে বেসিক্যালি? কম্পারেটর মানে হচ্ছে ওপেন লুপে থাকতে হবে একটা অপ অ্যাম্প। তাহলে আমাদের এটা জানা লাগবে যে প্লাস ভি সেট কত, দিস ইজ দ্য হাইয়েস্ট ভোল্টেজ 2.5, হাইয়েস্ট পসিবল আউটপুট। মাইনাস ভি সেট কত? মাইনাস ভি সেট হচ্ছে লোয়েস্ট পসিবল আউটপুট, দিস ইজ 0.5। আমাদের রেফারেন্স কত? গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে আউটপুটটা কোন পয়েন্টে শিফট হচ্ছে, 2 ভোল্ট পয়েন্টে। তার মানে হচ্ছে রেফারেন্স হচ্ছে 2 ভোল্ট। আর এই ইনপুট আমি কোথায় দেব? প্লাসে দেব না মাইনাসে দেব? যেহেতু সেটা ইনভার্টিং কম্পারেটর, সো আমাদের ইনপুটটা যাবে হচ্ছে ভি মাইনাসে। ঠিক আছে, তো এইটাই দেখেন আমাদের সার্কিট। এখানে ইনপুটটা দেওয়া হয়েছে ভি মাইনাসে, আর রেফারেন্সটা দেওয়া হয়েছে 2 ভোল্ট ভি প্লাসে। একটা ভোল্টেজ সোর্স দিয়ে লাগানো হয়েছে, যেটা পজিটিভ টার্মিনালটা প্লাসে দেওয়া আছে, আর নেগেটিভটা হচ্ছে জিরোতে দেওয়া আছে। গেল। আর দুইটা স্যাচুরেশন ভোল্টেজ, এটা হচ্ছে প্লাস ভি সেট, এটা 2.5 এ দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস ভি সেট। এই তো শেষ। তো দিস ইজ হাউ উই ডিজাইন এ কম্পারেটর সার্কিট। তো এইটা হচ্ছে একটু মানে কমপ্লেক্স কোয়েশ্চেন ছিল, যে আপনার মোটামুটি কমপ্লেক্স আগের দুটো এক্সাম্পলের থেকে, যে আপনাকে একটা টাইমের সাপেক্ষে গ্রাফ দিছি, মানে ইনপুট আউটপুট কেমনে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সেইটা দেখানো হলো, এবং সেইখান থেকে আপনাকে একটা কম্পিউটার ডিজাইন করতে বলা হলো, প্লাস একটা ভিটিসিও ড্র করতে বলা হলো। এই ধরনের এক্সাম্পল আপনি মানে এক্সপেক্ট করতে পারেন কোশ্চেন হিসেবে। আচ্ছা, এইটা আর একটা এক্সাম্পল যেটা আসলে একটু বোঝানো কঠিন। সো এটা ইট ইজ লাইক একটা অপ অ্যাম্প সার্কিট ডিজাইন করতে হবে, যে আপনার এই যে ইনপুট যে
সাইনুসয়েডাল একটা সিগন্যাল থাকে, সেটা হচ্ছে আপনার কম্পারেটর ইনপুটে দেব, তাহলে সে আউটপুটে যেন একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে উইথ এ ডিউটি সাইকেল অফ 25%। 25% ডিউটি সাইকেল মানে হচ্ছে আপনাদের ধরেন স্কোয়ার ওয়েভ, তো দিস ইজ আওয়ার স্কোয়ার ওয়েভ। টোটাল টাইম পিরিয়ড টি যেটা, সে টাইম পিরিয়ডের কত পার্সেন্ট সময় সে হাই ভোল্টেজে থাকতেছে এই পালস ট্রেনটা, সেইটাকে বলেছে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল 50% মানে হচ্ছে ফুল টাইম পিরিয়ডটা যদি 50 সেকেন্ডের হয়, তাহলে তার মধ্যে 50% অর্থাৎ 25 সেকেন্ড সময় সে ওয়ানে থাকবে, বাকি সময় জিরোতে থাকবে। ডিউটি সাইকেল 25% মানে হচ্ছে পুরো টাইমটা যদি হয় আমার 100 সেকেন্ড, তাহলে জাস্ট তার 1/4 25 সেকেন্ড সে ওয়ানে থাকবে, বাকি 75 সেকেন্ড সে জিরোতে থাকবে। এই টাইপের একটা পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ আমি চাচ্ছি, দ্যাট ইজ 25% ডিউটি সাইকেল। আচ্ছা, তাহলে এইটা কম্পারেটর দিয়ে কেমনে আনবেন? দেখেন, কম্পারেটরের আউটপুট কিন্তু এটা বাইনারি আউটপুট, সো এটা টাইমের সাপেক্ষে যদি আমি এই জিনিসটা প্লট করি, ইট উড অবভিয়াসলি লুক লাইক এ স্কোয়ার শেপড, তাই না? যেমন আগের এক্সাম্পলটাই, এখানে ইনপুটটা ছিল ট্রায়াঙ্গুলার, ইট ক্যান বি এনিথিং, এনি শেপ, সাইনুসয়েডাল হতে বলে ট্রায়াঙ্গুলার এনিথিং, বাট আউটপুট ইজ অলওয়েজ এ স্কোয়ার শেপড। কম্পারেটর আউটপুট যেহেতু বাইনারি, সো এটা কিন্তু স্কোয়ার শেপই হবে, এটাই। তো এখানেও আমি একটা স্কোয়ার শেপের আউটপুটই চাচ্ছি, স্কোয়ার ওয়েভই চাচ্ছি, কিন্তু 25% ডিউটি সাইকেলে চাচ্ছি, এরকম। তো সাইনুসয়েডাল সিগন্যাল থেকে জেনারেট করতে হবে, তাহলে একটা সাইনুসয়েডাল সিগন্যাল যে ফুল পিরিয়ডটা, সে পিরিয়ডের 25% টাইম আমাকে এমনভাবে কন্ডিশন করতে হবে যেন ওই 25% টাইমের জন্য আমার আউটপুটে হাই ভোল্টেজ থাকে, আর বাকি ফর দ্য রেস্ট অফ দ্য টাইম আমার আউটপুটে যেন লো থাকে। এভাবে আমাকে ডিজাইনটা করতে হবে। সো এই গ্রাফটা, এই চিত্রটাতে খুবই ডিটেইলসে সবকিছু বলা আছে। আমাদের যদি টোটাল সাইনুসয়েডালের পিরিয়ডটা টি হয়, তার T/4 টাইমটা এমনভাবে ফ্রেমটা আমাকে ডিজাইন করতে হবে, ভ্যালুগুলো ডিজাইন করতে হবে, যে ভ্যালুতে বেসিক্যালি রেফারেন্সটা ডিজাইন করা, যতটুকুর জন্য আমার আউটপুটটা হাইতে থাকবে, বাকি অংশটুকুর জন্য লোতে থাকবে। এভাবে আমি যদি কন্ডিশন করি, তাহলে তো এটা আসলে কেমনে করা যায়? এটা এভাবে করা যায় যে আমি এমন একটা রেফারেন্স লাইন টানবো, এই পার্পল কালার যেটা, সেইটা লাইন, এই লাইনটা কোথায় টানবো এমনভাবে টানতে হবে যে লাইনের উপরে সাইনুসয়েডালটা গেলে যেন আমার আউটপুটটা হাই ভোল্টেজে থাকে, অ্যান্ড ফর দ্য রেস্ট অফ দ্য টাইম ইনপুট থাকবে পার্পল লাইনের নিচে, ঠিক আছে? এইটা এখন পার্পল লাইনটা আমি কোন পয়েন্টে মানে দিব, অর্থাৎ এই যে ওয়াই অ্যাক্সিসে কোন পয়েন্টে দিব সেটা বের করতে হবে। তো এটা এখানে একটু বের করা হয়েছে যে ফুল টাইমটা যেহেতু T/T, তাহলে এটা হচ্ছে আমাদের T/2 পয়েন্ট, সরি এটা না তো, এইটা। তাহলে মিডিলের এই অংশটুকু হচ্ছে আমাদের T/2, তার মিডিলের অর্ধেক হচ্ছে আমাদের T/4, এইটুকু। তাহলে একদম যে মিডিল পয়েন্টটা পজিটিভ হাফ সাইকেলের, সেটা তো একদম কোথায় আছে? পিকে আছে একদম। এটা হচ্ছে পিকটা কত এখানে 5, অ্যামপ্লিটিউড যেহেতু 5, তাহলে 5 ভোল্টে আছে। তাহলে মোটামুটি এই পয়েন্টটা যদি আমি বের করতে চাই, এটা বেসিক্যালি কি হবে একটু দেখি কিভাবে আসবে। সো এইটা হচ্ছে আমাদের পিক T/2, সেখানে এইটুকু যদি আমাদের হয় T/2, আচ্ছা না না, এটা হচ্ছে T/4, এই অংশটা হচ্ছে T/4, তাহলে তার অর্ধেক যদি আমি নেই, তাহলে এই অংশটা হচ্ছে T/8 টাইম পরে এই পয়েন্টে যাবে।
তাহলে এটা যেহেতু একটা সিমেট্রিক্যাল গ্রাফ, তাহলে স্টার্টিং থেকে t/8 সময় পরে যে পয়েন্টটা নিব সেইটাই আবার রিপিট হয়ে এইখানে আসবে হচ্ছে কততে, t/8 প্লাস t/4 এই পয়েন্টটাতে না। তাহলে আমার ডিফারেন্সটা যে t/4 থাকতে হচ্ছে সেটা তো থাকতেছে। তার মানে আমাদের t/8 যেটা এই টাইম পয়েন্টে ভ্যালুটা কত হয় সেইটাই আমাদেরকে রেফারেন্স আকারে সেট করতে হবে আর কি। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা গ্রাফ থেকে নিলাম, নিয়ে সেটা এখন আমরা ম্যাথে যাব। So the time point when output shifts from low level to high level is at t equals to time period by 8. এখন আমাদের হচ্ছে ইনপুটের ইকুয়েশনটা দেওয়া আছে, দিস ইজ দ্য ইকুয়েশন। এখানে t এর জায়গায় আমি ক্যাপিটাল T/8 বসাই দেবো আর কি। এটাই যদি বসাই দেয় তাহলে বেসিক্যালি ভ্যালু দিলাম, ভ্যালু দিলে যেটা আসবে দ্যাট ইজ আওয়ার রেফারেন্স ভোল্টেজ। এখন ইনপুট যখন এই রেফারেন্সকে ক্রস করে যাবে তখন আউটপুটে যাওয়া লাগবে পজিটিভ, ইনপুট যখন রেফারেন্সের থেকে লো তখন আউটপুট হয়ে যাবে নেগেটিভ। যেহেতু ইনপুটটা রেফারেন্স থেকে বেড়ে গেলে আউটপুট পজিটিভ হয়, ইট ইজ লুকিং লাইক এ নন ইনভার্টিং কনফিগারেশন। তাহলে আমাদের একটা নন ইনভার্টিং বেসিক্যালি সার্কিট ড্র করতে হবে। তো নন ইনভার্টিং মানে হচ্ছে মেইন ইনপুটটা দেবো প্লাসে, আর রেফারেন্স যেটা বের করলাম সেটা একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেবো মাইনাসে। এখন হোয়াট উড বি আর পজিটিভ ভিসেট এবং নেগেটিভ ভিসেট, এটা ডিসাইড করতে হবে আউটপুটটা কি কি চাচ্ছেন আপনি। আউটপুট যেহেতু আমি চাচ্ছি একটা স্কোয়ার ওয়েভ উইথ ডিউটি সাইকেল, মানে জেনারেল স্কোয়ার ওয়েভ। জেনারেল স্কোয়ার ওয়েভ মানে হচ্ছে কি হবে, এটা ডিজিটাল সিগন্যালে যদি আমি চাই তাহলে সেটা তো আসলে এরকম হবে, 1-এ যাবে আর 0-তে যাবে, এই দুইটার মধ্যে তো আপ ডাউন করতে হবে আর কি। এটাই আমি আউটপুটে চাচ্ছি, তার মানে ম্যাক্সিমাম আউটপুট 1 আর মিনিমাম আউটপুট 0, এটাই চাই। তাহলে প্লাস ভি সেট শুড বি 1 ভোল্ট, মিনিমাম হচ্ছে 0 ভোল্ট, এটা সেট করে দিলাম। তাহলে আমাদের সার্কিটটা কমপ্লিট। ঠিক আছে, এইভাবে আমরা কম্পারেটরের প্রবলেমগুলো সলভ করতে পারি নরমালি। ওকে, তো এক্সাম্পলটা কি বোঝা গেছে? তো এরপরে আসে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সিনারিও, স্মোক ডিটেক্টর। স্মোক ডিটেক্টর মানে হচ্ছে বাতাসে যদি স্মোকের পরিমাণ একটা লেভেল ক্রস করে যায়, আমি চাচ্ছি যেন আমাকে একটা অ্যালার্ম বাজায় জানায় দেওয়া হয় যে হ্যাঁ বাতাসে স্মোক একটু বেশি হয়ে গেছে। অটোমেটিক স্মোক সেন্স করবে এবং সেটা একটা সেফ লিমিট ক্রস করে গেলে যেন আমার অটোমেটিক্যালি একটা অ্যালার্ম বেজে ওঠে। তার আমি অ্যালার্মটাকে বাজাবো কি বাজাবো না, দ্যাট ইজ আওয়ার আউটপুট ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ স্মোকস, এটা আর কি। তো এই প্রিন্সিপালটা এখানে দেখানো হয়েছে কাইন্ড অফ, এটা হচ্ছে সার্কিট। তো এটা খুব ডিটেলসে আমাদের বোঝার দরকার নেই, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে বেসিক্যালি। আর তো বাতাসে তো স্মোক থাকে অনেক ধরনের, কিন্তু সেই স্মোকের লেভেলটা ক্রস করলাম সেইটাকে আমি আসলে ভোল্টেজে কেমনে নিয়ে আসবো। বিকজ দেখেন কম্পারেটর যখন ডিজাইন করি আমি তো আসলে এই ইনপুটগুলোতে একটা ভোল্টেজ দিচ্ছি, তাই না? এই ভিন কিন্তু একটা ভোল্টেজ, এটা রেফারেন্স হচ্ছে ভোল্টেজ। এখন আপনি মনিটর করতেছেন বাতাসে থাকা স্মোক, সেটার একটা ভ্যালু থাকতে পারে, হয়তো স্মোকের ঘনত্ব, সেই ঘনত্বকে আপনি ভোল্টেজে কেমনে শিফট করবেন, বিকজ কম্পারেটর শুধু ভোল্টেজ ইনপুটটাই চিনে। তাহলে there should be a mechanism to convert a physical quantity into a voltage. এটা হয়তো কোশ্চেনের উপর ডিপেন্ড করবে বা কোন একটা ডিভাইস হয়তো আমরা এখানে সেট করবো এমন ভাবে যেটা স্মোকের লেভেল এত ঘনত্ব হইলে সেটাকে এত ভোল্টেজ বলবো, একটা ম্যাপিং ফাংশন থাকবে আর কি। হ্যাঁ, তো এটাই আর কি। সো এখানে একটু স্মোক ডিটেক্টর কেমনে কাজ করে সেটা দেখানো হয়েছে, যেটা এলইডি এরকম দেওয়া হয়, সেখান থেকে লাইট ছাড়া হয় বাতাসে।
বাতাসে থাকে স্মোক পার্টিকেলস এর উপর লাইটটা যখন পড়ে তখন স্ক্যাটার হয় আর কি। যদি স্মোক থাকে, পার্টিকেল থাকে, তাহলে স্ক্যাটার্ড হয়ে অন্যদিকে সরবে। আর যদি স্মোক না থাকে, ক্লিন বাতাস থাকতো, তাহলে স্ক্যাটার হইতো না, একদম স্ট্রেট শুধু এদিকেই যাইতো। তো স্মোক যদি থাকে তার মানে স্ক্যাটার হয়ে এপাশে থাকা একটা এলডিআর, লাইট ডিটেক্টেড লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার আর কি, সেখানে আসলে চলে যাবে। মানে লাইটটা এলডিআর এ একটা লাইট সে ডিটেক্ট করবে। সো নো স্মোক থাকলে নো স্ক্যাটারিং, এলডিআর রাখা হয়েছে, সেখানে কোনো আলোই যাবে না। কিন্তু যদি স্মোক থাকে তার মানে স্ক্যাটারিং হবে এবং এলডিআর একটা লাইট পড়বে। এলডিআর মানে লাইট পড়লে তার রেজিস্ট্যান্স বেড়ে যায়, এই ধরনের একটা জিনিস। না সরি, লাইট পড়লে কারেন্ট বাড়ে, লাইট পড়লে কারেন্ট বাড়ে মানে হচ্ছে রেজিস্ট্যান্স কমে আর কি। এইটা এমন একটা রেজিস্ট্যান্স যেটা রেজিস্ট্যান্স হচ্ছে লাইটের উপর ডিপেন্ডেন্ট করে, লাইটের ইন্টেন্সিটির উপরে, এরকম। তো এখানে স্লাইডে যেগুলো দেওয়া হচ্ছে অনেক কমপ্লিকেটেড, এত কিছু আমাদের আসলে দরকার নেই, এগুলো জাস্ট মানে বোঝানোর খাতিরে বলা আর কি। এই স্মোক ডিটেক্টর ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস আমরা দেখাচ্ছি যে আসলে হ্যাঁ কম্পারেটর কেন পড়বো। প্র্যাকটিক্যালি কিন্তু এগুলো আসলে অনেক কাজে লাগে। তো জাস্ট শিখে রাখেন আর কি, এগুলো হয়তো পরীক্ষা আসবে না। তো এইখানে এটা বলা হচ্ছে যে যদি কোনো স্মোক না থাকে তার মানে এলডিআর এ আসলে লাইট ইন্টেন্সিটি কম যাবে, তার মানে রেজিস্ট্যান্স অনেক হাই থাকবে। আর স্মোক যদি প্রেজেন্ট থাকে তাহলে তার উল্টাটা হবে আর কি। তো হোয়াট ইজ ইন, এখানে ইনটা হচ্ছে একটু অরিজিনাল সার্কিটে যাই, কি ছিল এই যে এখানে ছিল। ইন মানে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আর একটা দেওয়া আছে, এবং এই রেজিস্ট্যান্সের উপরে যে ভোল্টেজ ড্রপ হয় এই পয়েন্টে, সেটা হচ্ছে আপনার ভি প্লাস। এটা এখানে শর্ট করে দেওয়া হয়েছে। তো এই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটা এমনভাবে তৈরি করা যে যদি স্মোক না থাকে তাহলে এলডিআর এ রেজিস্ট্যান্স অনেক বেড়ে যাবে। এতে করে যেটা হবে ইনপুটটা বেড়ে যাবে, ইনপুটটা মনে হচ্ছে ভি প্লাসটা বেড়ে যাবে আর কি, এরকম। এভাবে করা আর কি, ডিজাইনটা এমন ভাবে করা। সো যত ডার্ক মানে স্মোক কম তত ইনপুট হাই, আর স্মোক যত বেশি তত হচ্ছে এলডিআর এ লাইট বেশি পড়বে এবং রেজিস্ট্যান্স কমে যাবে, তত ইনপুটটা কমে যাবে আর কি, এটা বোঝাচ্ছে। এখানে হচ্ছে সেই ভোল্টেজ ডিভাইডার নেটওয়ার্কটা দেখানো হয়েছে, যে এই জায়গাটা হচ্ছে এলডিআর রেজিস্ট্যান্স, আর এখান থেকে আমি ইনপুটটা নিচ্ছি, আর এখান থেকে হচ্ছে ডিভাইডার নেটওয়ার্ক, সেখান থেকে রেফারেন্সটা নিচ্ছি। মানে রেফারেন্স ভোল্টেজটা আপনি একটা পয়েন্ট থেকে তৈরি করলেই হচ্ছে আর কি, রেফারেন্স ভোল্টেজটা সেটাই সার্কিট থেকে দেখা যায়। এই যে এখানে হচ্ছে আমি একটা 15 দিলাম, এখান থেকে দুইটা রেজিস্ট্যান্স আছে, এপাশে দুইটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মিডল থেকে আমি ইনপুটে দিয়ে দিচ্ছি, আর এইখান থেকে হচ্ছে আমার রেফারেন্সটা যাচ্ছে আর কি, এরকম। যাই হোক, এরকম হলো। সো অপারেশন অনেকটা এরকমই থাকে, যে আউটপুটটা সেট করা হবে এমন দুইটা জায়গায়, মানে আউটপুটটা কি ডিসাইড করবে যে আমার এই অ্যালার্মটা বাজবে কি বাজবে না। তো অ্যালার্ম এমন একটা জিনিস, সেটা বাজাইতে হলে যতটুকু ভোল্টেজ লাগবে সেটা আমি ম্যাক্সিমাম ভিসেটে দিয়ে দেবো, যাতে করে আউটপুটে ভিসেটে গেলেই অ্যালার্মটা বেজে ওঠে। এভাবে আমি জিনিসটা চিন্তা করব। আর অ্যালার্মটাকে বন্ধ করার জন্য কোথায় নিয়ে লাগবে, ওকে 0 ভোল্ট ইনপুট দেওয়া লাগবে, তাই না? কমন সেন্স, যে একটা ডিভাইসকে যদি আমি অফ করতে চাই তাহলে তার ভোল্টেজ সাপ্লাই বন্ধ করে দেবো, মানে 0 করে দেবো। তাহলে মিনিমাম আউটপুট ভোল্টেজ কত? 0। তাই ম্যানেজ ভিসেটটাকে আমি 0-তে সেট করে দিছি। আর এটা হচ্ছে একটা নন ইনভার্টিং কনফিগারেশন। এই তো। সো স্মোক যদি না থাকে তার মানে
ইনক্রিজ হয়ে যায়। আচ্ছা, নো স্মোক থাকলে ও যদি নো স্মোক থাকে ডিক্রিজ হয় ইন। আচ্ছা, উপরে কি বললাম তাহলে? আচ্ছা সরি, লো ইন্টেন্সিটি, আচ্ছা নো স্মোক থাকে নো স্ক্যাটারিং, স্ক্যাটারিং যদি না থাকে তাহলে আমাদের এলডিআর এ কারেন্ট কম রেজিস্ট্যান্স বেশি। আচ্ছা আচ্ছা, এখানে কারেন্ট কম রেজিস্ট্যান্স বেশি, রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাহলে ইনপুট আসলে কমে যাবে, ইনপুট ইনটা কমে যাবে, রাইট, ডিক্রিজ ডিক্রিজ হবে। মানে আমার স্মোক যদি না থাকে তাহলে আমার ইনপুট ভোল্টেজ অটোমেটিক্যালি কমে যাবে। ইনপুট ভোল্টেজ যদি কমে যায় তার মানে আমার তো অ্যালার্মটাকে বন্ধ করে দেওয়া লাগবে, স্মোক যেহেতু নাই। তাহলে ইনপুট যদি রেফারেন্সের থেকে কমে যায়, ইনপুট যদি রেফারেন্সের থেকে কমে যায় ডিক্রিজ হয়ে যায়, তাহলে আমাকে অ্যালার্ম অফ করতে হবে। তার মানে এটা যদি রেফারেন্স হয়, এখান থেকে যদি আমি ইনপুট কমে যায় তাহলে আমাকে অফ করতে হবে। ইট ইজ এ নন ইনভার্টিং কম্পারেটর বেসিক্যালি, ওই কন্ডিশনে সেট করা হয়েছে এখানে। এই তো। আর এই রেফারেন্সটা বেসিক্যালি কি হবে, রেফারেন্সটা আমরা একটা ক্যালিব্রেশন করব যে স্মোকটা একটা পার্টিকুলার ঘনত্ব যদি ক্রস করে তাহলে যেন অ্যালার্মটা বাজে। তাহলে ওই ঘনত্বের সাথে ম্যাপিং করব আমরা, ম্যাপিং করে একটা ভোল্টেজ ফিক্সড করব যে ঘনত্ব যদি এত প্যাসকেল ক্রস করে বা এত মিলিমিটার পারদ্ধ যদি ক্রস করে তার মানে কি আসলে কত ভোল্টেজ ক্রস করতেছে, ওই ম্যাপিং টার্মস আমি এই রেফারেন্সে সেট করে দিলাম। তাহলে যখন স্মোক থাকবে তখন আমার ইনপুটটা বাড়তে থাকবে এবং ওই ক্রস রেফারেন্সটাকে ক্রস করে যাবে, তাহলে আউটপুটে সে পজিটিভ ভিসেটে 5 ভোল্ট পাবে, তখন অ্যালার্মটা মানে জ্বলে মানে অ্যালার্মটা বেজে উঠবে আর কি। দিস ইজ হাউ স্মোক ডিটেক্টর ওয়ার্কস। তেমনইভাবে আমাদের যে এসি এক্সাম্পলটা যে কম্পারেটর শুরুতে বলছিলাম যে এসি কেমনে কাজ করে, অটোমেটিক এসি, ওটাও কিন্তু কম্পারেটর দিয়েই করা যাচ্ছে। আমি বেসিক্যালি রুম থেকে টেম্পারেচারটা মাপতেছি, দিস ইজ আওয়ার কন্টিনিউয়াস চেঞ্জিং ইনপুট। হ্যাঁ, একটা টেম্পারেচার সেন্সর লাগবে, ফিজিক্যাল ডিভাইস, যে কি করবে টেম্পারেচার যদি টি থাকে সেখান থেকে একটা ভোল্টেজ ম্যাপিং ফাংশন থাকবে, যে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থাকলে ভোল্টেজ দিব হচ্ছে 5 ভোল্ট, টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস থাকলে ভোল্টেজ থাকবে হচ্ছে 7 ভোল্ট। এর একটা ম্যাপিং ফাংশন থাকবে আর কি, যার কাজ হচ্ছে টেম্পারেচার সেন্স করা, তার করেসপন্ডিং একটা ভোল্টেজ জেনারেট করা। এই জেনারেটেড ভোল্টেজটা আমি দিয়ে দেবো হচ্ছে ভি প্লাসে। আর কোন টেম্পারেচারটাকে ক্রস করলে এসি অন করতে হবে সেটা তো ফিক্সড, তো সেই টেম্পারেচারের করেসপন্ডিং একটা ভোল্টেজকে আমি মাইনাসে সেট করে রাখবো। আর আউটপুটে কি থাকবে আসলে, আউটপুটটা ডিসাইড করবে এসিটা অন হবে নাকি অফ হবে, তাই না? তো এসি অন করার জন্য যতটুকু ভোল্টেজ লাগবে সেটাকে আমি প্লাস ভিসেটে সেট করে দেবো। আর অফ করা মানে হচ্ছে আসলে এসি বন্ধ করে দেওয়া, এসি বন্ধ করে দেওয়া মানে হচ্ছে সাপ্লাই জিরো করে দেওয়া, তাই আমি মাইনাস ভিসেটে জিরো দিয়ে দিয়েছি। এই হয়ে গেল আমাদের একটা কম্পারেটর দিয়ে অটোমেটিক এসি ডিজাইন করা আর কি। তো যখনই আমাদের টেম্পারেচার অনেক বেশি হাই হয়ে যাবে তাহলে অবশ্যই আমার ম্যাপিং ফাংশন অনুযায়ী ইনপুট ভোল্টেজটা অনেক হাই হবে, তাই না? ইনপুট ভোল্টেজ হাই হয়ে যাওয়া মানে হচ্ছে রেফারেন্সটাকে ক্রস করে যাবে, যেই রেফারেন্সকে ক্রস করে যাবে ইনপুটটা যেহেতু ভি প্লাসে দেওয়া তাহলে এটা নন ইনভার্টিং কম্পারেটর, যেটা রেফারেন্স মাইনাস থেকে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আউটপুটটা পজিটিভ ভিসেটে যাবে। এটাই আমরা দেখছিলাম ভিটিসিতে যে নন ইনভার্টিং এর ক্ষেত্রে এটা রেফারেন্স থেকে ইনপুটটা যদি বেশি হয় তাহলে সে হাই ভোল্টেজে চলে যায়, তাহলে সাথে সাথে আমার আউটপুটটা 10 ভোল্টে চলে যাবে। এখানে 10 ভোল্টটা যদি এসিতে যায় তাহলে এসি অন হয়ে যাবে অটোমেটিক। সো এইভাবে কিন্তু আসলে একটা অটোমেটিক এসি কাজ করে। ওকে, এই কথাগুলো এখানে সুন্দর করে এক্সপ্লেইন করা আছে, আপনারা এটা পড়ে নিতে পারবেন। সো এভাবে যে কোনো একটা ডিভাইস যেটা কোন একটা পার্টিকুলার কম্পেয়ার করে একটা বাইনারি ডিসিশন দিতে হবে, এরকম যে কোনো ডিভাইস
যেখানে আপনি একটা বাইনারি ডিসিশন আউটপুটে যাচ্ছেন, অন বা অফ সামথিং, এবং সেই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে কারোর সাথে কোনো কিছুকে কম্পেয়ার করতে হচ্ছে। এরকম যে কোনো ডিভাইস ডিজাইন করতে গেলেই আপনি কম্পারেটর দিয়ে ডিজাইন করবেন। অ্যানি ডিভাইস যেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো ফিজিক্যাল কোয়ান্টিটি বাড়লে যদি ডিভাইসটাকে অন করা লাগে, যেমন এখানে এসি, টেম্পারেচার বাড়লে ডিভাইস অন করা লাগবে, এই ধরনের কেসে সাধারণত নন ইনভার্টিং কম্পারেটরটাই বেশি ব্যবহার হবে মোস্ট অফ দ্য কেসে। আর এমন যদি কোনো সিনারিও হয় যেখানে ফিজিক্যাল কোয়ান্টিটি কমে যাচ্ছে, তাহলে আপনাকে আউটপুটে অন করা লাগবে ডিভাইসটাকে, তাহলে সেটা ইনভার্টিং কম্পারেটর দিয়ে বেসিক্যালি ডিজাইন করতে হবে। এখানে একটা জেনারেল পাইপলাইন দেওয়া আছে, হয়তো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে এক্স, সেটা টেম্পারেচার হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা সেন্সর থাকবে যার কাজ হচ্ছে সেটাকে একটা ভোল্টেজের কনভার্ট করা বা ম্যাপ করা, এখানে রেফারেন্স থাকবে, করে হচ্ছে এখানে প্লাস এখানে নাকি মাইনাস এখানে কিছু একটা দিবেন, হাই ভোল্টেজ লো ভোল্টেজ ডিসাইড করবেন, ডিভাইসটাকে অন করার জন্য যেটা সেটা হাইতে দিবেন, অফ করার জন্য ওটা লোতে দিবেন। এইভাবে বেসিক্যালি জেনারেলি যে কোনো একটা ডিভাইসকে আমরা কম্পিউটার দিয়ে ডিজাইন করতে পারি। এখন এইটার এক্সাম্পল কি হতে পারে, যে ফিজিক্যাল কোয়ান্টিটি যদি কমে যায়, আমাকে ডিভাইসটা আউটপুটটা বাড়ায় দেওয়া লাগবে, মানে আউটপুটে আমি একটা কোনো একটা যন্ত্র অন করে দেবো আর কি। এরকম একটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, এটা হতে পারে হচ্ছে অটোমেটিক ওয়াটার পাম্প চালু করে দেওয়া। কিরকম, সাপোজ আপনার কাছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক। তো ওয়াটার ট্যাঙ্কে কি করি আমরা, বেসিক্যালি এখানে পানি থাকে, এই পানির লেভেলটা যদি কমে যায়, ঠিক আছে, ধরেন আপনার কমে গেছে অনেক, এটা হচ্ছে আমাদের সেই বাউন্ডারি লাইন, যে লাইনের থেকে যদি পানি কমে যায় ব্যবহার করতে করতে বাসায়, তাহলে সেই ট্যাঙ্কিটাকে আপনাকে পূরণ করতে হবে। তো ট্যাঙ্কি থেকে পূরণ করা মানে হচ্ছে একটা পাম্প, এটাকে চালু করে দেওয়া লাগবে। তাহলে পানির লেভেল যদি কমে যায়, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স কমে যাচ্ছে, তাহলে পাম্পটাকে অন করে দিতে হবে, ঠিক আছে? এখন পানির লেভেল কমে যাওয়া মানে হচ্ছে পানি যে প্রেসার নিচে, এই প্রেসারটা সেন্স করবো আমরা। পানির প্রেসার যদি কমে যায় তার মানে পানির উচ্চতা কমে গেছে, তাহলে প্রেসার, ওয়াটার প্রেসার যেটা এইচ রো জি, ফিজিক্সে পড়ছেন, উচ্চতা, পানির ঘনত্ব এবং জি এর উপর ডিপেন্ড করে। এইটা যদি কমে যায়, ধরেন 70 মিলিমিটার মার্কারি, এইচজি না কি জানি ছিল, হ্যাঁ এইচজি তো মনে হয়, এটা থেকে যদি কমে যায় তাহলে যেন পাম্পটা অন করে দিতে হয়। এরকম একটা এক্সাম্পল কিন্তু আমরা ইনভার্টিং কম্পারেটর দিয়ে ডিজাইন করব। বলে দিলাম যে প্রেসার থেকে ভোল্টেজ যে ম্যাপিং ফাংশনটা সেটা হচ্ছে এরকম হবে, কথার কথা বললাম যে ভোল্টেজ সমান 7/20 ইন্টু প্রেসার পি, অর্থাৎ প্রেসার পি আপনি মিলিমিটার পার আওয়ারে যেটাই মাপবেন তাকে 7/20 দ্বারা গুণ করলে যেটা আসে সেটাকে আপনি ভোল্টেজ ধরবেন। এভাবে একটা ম্যাপিং ফাংশন দিলাম, সেটা দিয়ে এখন আপনাকে কোশ্চেন করলাম, তাহলে একটা কম্পারেটর ডিজাইন করেন যেটা পানির উচ্চতা সেন্স করে অটোমেটিক্যালি পাম্পটাকে অন করবে। পাম্পটাকে অন করার জন্য আপনাকে পাম্পটাকে 8 ভোল্ট সাপ্লাই দেওয়া লাগে, আর অফ করার জন্য 0 ভোল্ট দিয়ে দেওয়া লাগে। এগুলা কন্ডিশন আমি আপনাকে বলে দিলাম। তাহলে সেইভাবে আপনি এখন লজিক্যালি চিন্তা করবেন, কম্পারেটরটা ডিজাইন করবেন। এই ধরনের ডিজাইন প্রবলেম কিন্তু কম্পারেটর থেকে করা হয়। আশা করি বুঝতে পারছেন যে কম্পারেটর থেকে কি কি কোশ্চেন হয় বা কি ধরনের প্যাটার্নের কোশ্চেন হইতে পারে। ওকে, এখন লেকচারের শেষে যাওয়ার আগে আমি জাস্ট এর আগের ইয়ারগুলোতে কিরকম কোশ্চেন আসছে কম্পারেটর থেকে এরকম কয়েকটা এক্সাম্পল ভিজিট করব, করে আমরা ক্লাসটা শেষ করে দেব। সোফার কারো কোনো কোশ্চেনস থাকলে করতে পারেন।
Any question? আপনার কি ক্লাসে আছেন তো নাকি? হ্যালো? আচ্ছা, যাই হোক। ওকে। তো আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ভিটিসি অফ এ কম্পারেটর। এটা দেখে আমাদেরকে হচ্ছে সার্কিট ডিজাইন করতে হবে। তো এটা একটা মিডের কোশ্চেন। সো এখানে যেহেতু একটা স্টেপ আপ স্টেয়ারের মতো লাগতেছে ভিটিসিটা দেখতে, সো এটা অবশ্যই নন ইনভার্টিং। কম্পারেটর হবে আর কি। তাহলে আমি এটা নন ইনভার্টিং কম্পারেটর যদি ডিজাইন করি, তাহলে আমার এখানে হচ্ছে প্লাস ইনপুট মাইনাস হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, তো এখন নন ইনভার্টিং মানে হচ্ছে ইনপুটটা পজিটিভে দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি ভি ইনপুট দিয়ে দেবো আর এখানে দেবো রেফারেন্স। আচ্ছা, এখন রেফারেন্স কোথায়? রেফারেন্সটা হচ্ছে আপনি ইনপুটের যে এক্স অ্যাক্সিস, সেই এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টে আউটপুটটা শিফট হচ্ছে, -6 ভোল্ট। ঠিক আছে, তাহলে রেফারেন্স হচ্ছে আমাদের -6 ভোল্টে সেট করব। আর আউটপুটটা ম্যাক্সিমাম আর মিনিমাম কত? আউটপুটটার ম্যাক্সিমাম হচ্ছে 4 ভোল্ট আর মিনিমাম হচ্ছে -6 ভোল্ট। এগুলো আমরা সেট করে দেবো। ম্যাক্সিমাম হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের ভি আউটপুট। সো দিস ইজ আওয়ার অ্যান্সার আর কি। এতটুকু ড্র করে দিলেই হচ্ছে। ওকে, আচ্ছা, তো এর পরে এক্সাম্পলটা, এটাও আপনাদের মিডেরই কোশ্চেন। তো এখানে ফিগার 1-এ হচ্ছে একটা অপ অ্যাম্পের সার্কিট দেওয়া আছে, যেটাকে আপনাকে প্রথমে বলা হয়েছে যে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনে নিয়ে যান আর কি। তো এটাকে অল্টারনেটিভ নিয়ে গেলে আসলে কিরকম হয়? বেসিক্যালি আমরা এটাকে গ্রাউন্ড করে দেব। যদি গ্রাউন্ড করে দিই, তাহলে আমার এখানে প্লাস মাইনাস, এটা হচ্ছে 15K, এটা হচ্ছে 1K, এটা গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের 2K, আর এটা হচ্ছে আমাদের -15 ভোল্ট। This is our Vx, and we have এখানে আমাদের V in, সেখান থেকে 10K হয়ে এখানে আসছে মাইনাসে, and এপাশে হচ্ছে আমাদের আছে হচ্ছে +12.5 ভোল্ট, নিচে আছে হচ্ছে -12.5 ভোল্ট। So this is our alternate representation circuit. আচ্ছা, state the values of I plus and I minus of the circuit shown. I plus and I minus কি? I plus হচ্ছে V plus দিয়ে ভেতরে যে কারেন্টটা যাচ্ছে সেইটা, আর মাইনাস পয়েন্ট দিয়ে ভেতরে যাচ্ছে সেটা। তো এটা আসলে একটা আইডিয়াল অপ অ্যাম্প, পুরো কোশ্চেনের কথা বলা নাই যেটা রিয়েল অপ অ্যাম্প, আইডিয়াল অপ অ্যাম্প যেহেতু। সো আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট টার্মিনাল গুলো দিয়ে যে কারেন্ট যায় সেটা অবশ্যই জিরো হয়। এটা আমরা পড়ছি যে I plus equal to I minus equal to 0। আইডিয়ালি অ্যাপ্রক্সিমেশনই ছিল এটা। সো এটা অবভিয়াসলি জিরো হবে, 0 অ্যাম্পিয়ার 0 অ্যাম্পিয়ার। এখন বলছে যে অ্যানালাইজ দ্য সার্কিট ইন দ্য অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন, ক্যালকুলেট Vx। ওকে, গুড। সো আমাদের এখানে Vx বের করতে হবে। Vx বের করার জন্য আপনি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করবেন। তো কেসিএল মানে হচ্ছে, হয়তো আমি ধরে নিচ্ছি যে একটা কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে নিচে একটা কারেন্ট আসতেছে আর এদিকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে
অ্যাপ্লাই কেসিএল এট ভিএক্স যদি করি তাহলে -15 বিয়োগ ভিএক্স বাই 2k ইকুয়াল টু ভিএক্স বাই 1k, আর এপাশে প্লাস নোট দিয়ে কিন্তু ভেতরে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। এটা কেন যাচ্ছে? বিকজ এটা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্প, সো প্লাস নোট দিয়ে এন্টারিং করতেছে যে তারটা বা ওয়্যারটা, ওই ওয়্যার দিয়ে কোনোদিনও কোনো কারেন্ট যাবে না, এটি কন্ডিশন। সো এখানে 15 কিলো ওহম আছে, বাট এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আসলে কারেন্ট শুধু হচ্ছে এই -15 থেকে ডানে যে সোজা নিচে 1 কিলো হয়ে চলে আসতেছে, ঠিক আছে? তাহলে এই পাশে হচ্ছে 0। ওকে, তাহলে এটা যদি সলভ করি তাহলে ভিএক্স পাবো মোটামুটি কত পাওয়া উচিত, -5, মোস্ট লাইকলি -5 ভোল্ট। একটু চেক করে নেবেন নিজের আপনারা যে ক্যালকুলেশনটা ঠিক হলো না। আমি জাস্ট ইনটিউশন থেকে বললাম হ্যাঁ এটা হয়তো -5 হবে। ওকে, তো -5 যদি হয়, এখন দেখেন এইটা লাস্টের পার্টটা হচ্ছে কম্পারেটরের কাজ। Analyze the circuit in the alternative representation from part A and the waveform in Vin. Draw the waveform of the output. এই ধরনের কোশ্চেন আপনারা প্রচুর পাবেন কম্পারেটরে, যে দিস ইজ আওয়ার Vin ওয়েভফর্ম, অর্থাৎ এটা কিন্তু টাইম, এক্স অ্যাক্সিসে টাইম, অর্থাৎ টাইমের সাথে সাথে ইনপুট ভোল্টেজ কিভাবে চেঞ্জ হচ্ছে ওটা রেড কালারের একটা ট্রায়াঙ্গুলার শেপ অনুযায়ী চেঞ্জ হচ্ছে ইনপুটের আর কি ভোল্টেজটা। এখন এই ভিনটা যদি আপনি কম্পারেটরে দেন এই পয়েন্টে, তাহলে কি হবে? প্রথমত দিস ইজ এ কম্পারেটর, এটা আপনাদেরকে কনভিন্সড হইতে হবে। কেন এটা কম্পারেটর? বিকজ আউটপুট থেকে ইনপুটে কোনো কানেকশন কিন্তু দেওয়া নাই, মানে ওপেন সার্কিট, মানে ওপেন লুপ আর কি, সরি ওপেন লুপে আমাদের কি বলে অপ অ্যাম্পটা আছে, তার মানে এটা আসলে কম্পারেটর হয়ে আছে, এটাই আমাদের ডিসিশন। সো কম্পারেটর বেসিক্যালি কি করে, এখানে আমি নিচের এগুলো মিশাই দিই, এগুলোর দরকার নাই। এবং কম্পারেটর বেসিক্যালি কিভাবে ডিসিশন নেয়, সে দেখে যে আমার ইনপুটটা কোথায় দেওয়া আছে। ইনপুটটা, এটা আমার ইনপুট এবং এটা কিন্তু মাইনাস টার্মিনালে দেওয়া, এবং দেওয়া হচ্ছে 10 কিলোটের রেজিস্টার হয়ে। কিন্তু ইনপুট থেকে এই 10 কিলোটার কি কোনো ইম্প্যাক্ট আছে? আসলে কোনো ইম্প্যাক্ট নাই, বিকজ এই মাইনাস দিয়ে ভেতরে যে কারেন্টটা যায় সেটা তো 0 অ্যাম্পিয়ার। এটা আমরা শিখছি যে আইডিয়াল অপ অ্যাম্পে ইনপুট লাইনের সাথে ডিরেক্টলি যে তারটা লাগানো থাকবে তার দিয়ে কোনোদিন কারেন্ট যাবে না। তার মানে কি ডিসিশন নেওয়া যায় যে অ্যাকচুয়ালি যে ভি ইনপুট পয়েন্ট, ভি মাইনাসটা, এটা আসলে ভি ইনপুটটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। একটা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট না গেলে তার দুপাশে সেম সেম ভোল্টেজই থাকে, কারণ এ পাশে যদি ভিন থাকে তাহলে এক্স্যাক্টলি এখানে ভিনই থাকবে। আবার এই জায়গাতে নিচে আসি, এখানে তো আমরা জানি যে ভিএক্স পাইলাম একটা ভ্যালু। এখন এই 15 কিলো, যেটা এই 15 কিলোর মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, বিকজ এটা ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে ভি প্লাসের সাথে। তাহলে যদি কারেন্ট না যায় তাহলে 15 কিলোটার এই পাশে ভিএক্স, রাইট সাইডে এখানে হবে হচ্ছে ভিএক্স। তার মানে কম্পারেটরের পার্সপেক্টিভ থেকে সার্কিটটা হয়ে যাচ্ছে এরকম অনেকটা। আমার এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এই জায়গাতে থাকতেছে হচ্ছে ভিএক্স। ওকে, ভিএক্স, আর এই জায়গাতে থাকতেছে হচ্ছে আমাদের ভিইন। এখানে কানেক্টিং যে রেজিস্ট্যান্স গুলা 10 কিলো 15 কিলো, এগুলো আসলে একটা ব্লান্ডার হিসেবে দেওয়া হয়েছে সার্কিটটাকে আপনাকে কনফিউজ করার জন্য। আসলে এই রেজিস্টারগুলো ইম্প্যাক্ট নেই, বিকজ এই রেজিস্টারগুলো এমন একটা লাইনে দেওয়া যে লাইনে কোনো কারেন্টই নেই, সো এটার কোনো ইম্প্যাক্ট নাই। তো আলটিমেটলি সার্কিটটা সিম্পলিফাই করলে হয় এরকম।
অর্থাৎ ভি প্লাস যেটা, সেই ভি প্লাস একটা ভি মাইনাস, এখানে আসলে ভি প্লাস হচ্ছে ভি এক্স আর ভি মাইনাস হচ্ছে ভি ইন, এবং আমাদের এখানে স্যাচুরেশন হচ্ছে +12.5 -12.5 and this is our output. এখন এখানে তাকাই, অরিজিনাল ইনপুটটা দেওয়া হয়েছে মাইনাস টার্মিনালে, তার মানে এটা ইনভার্টিং কম্পারেটর। ইনভার্টিং কম্পারেটরের ভিটিসি দেখতে কিরকম হয়? ইনভার্টিং কম্পারেটর ভি ইন ভি আউট। আচ্ছা, আমাদের রেফারেন্স কোনটা? রেফারেন্স হচ্ছে ভিএক্স। ভিএক্স পাইছিলাম হচ্ছে -5 ভোল্ট ক্যালকুলেট করে, তার মানে এটাতে 0 পয়েন্ট, তাহলে এই পাশে নেগেটিভ দিকে একটা পয়েন্ট থাকবে -5, এটা হচ্ছে আমাদের রেফারেন্স। এখন এটা যেহেতু ইনভার্টিং কম্পারেটর, মানে রেফারেন্স থেকে এটা হচ্ছে 12.5 পজিটিভ ভিসেট, এটা -12.5 নেগেটিভ ভিসেট। সো স্টেপ ডাউন একটা ভিটিসি হবে, তার মানে এরকম হবে কিছু একটা। আচ্ছা, তার মানে কি ইনপুট হচ্ছে -5 ভোল্টের থেকে যদি বড় হয় তাহলে আউটপুট চলে যাবে হচ্ছে -12.5-এ। এটা হচ্ছে আমার কথা। তাহলে -5 ভোল্ট হচ্ছে আমার কম্পেয়ার করার লাইন, তাহলে এখানে আমি -5 ভোল্টে মার্ক করব, কারণ আমাকে আসলে আউটপুট ভোল্টেজটা দেখতে কিরকম হবে ওইটা ড্র করতে বলা হয়েছে কোশ্চেনে। সো আগে আমি মার্ক করি, দিস ইজ আর -5 ভোল্ট লাইন হুইচ আমরা বেসিক্যালি কম্পেয়ার করব রেফারেন্স। এখন আমি একটু ডিসিশন নেই যে ইনপুট যদি -5 এর থেকে বড় হয় আউটপুট চলে যাবে -12.5-এ। ওকে, তাহলে ইনপুট কখন কখন -5 থেকে বড়? এই যে এই পোর্শনটা, এই যে এটা তারপরে কর্নারে আছে এই অংশটুকু, এই অংশটুকুর জন্য আমাদের আউটপুটটা যাবে হচ্ছে 12.5-তে। 12.5 হচ্ছে কত? এটা -12.5। আচ্ছা, -12.5 হচ্ছে এই যে নিচে, এটা হচ্ছে -10 -15, তাহলে এটা হচ্ছে -12.5। তাহলে এই অংশটুকুতে আমাদের গ্রাফটা আঁকা লাগবে নিচ দিয়ে, তাহলে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের ছেদাংশ পয়েন্ট, যেখানে হচ্ছে ইনপুটটা রেফারেন্স সাথে ক্রস করতেছে, তাহলে আমাদের আউটপুটটা যাবে হচ্ছে এরকম। ঠিক আছে, আর যখনই আমাদের ইনপুটটা রেফারেন্সের থেকে কম হয়েছে তখনই আউটপুট চলে গেছে +12.5-এ। তাহলে এই অংশটুকুতে ইনপুটটা রেফারেন্স থেকে কম, তাহলে আউটপুট চলে যাবে +12.5। 12.5 হচ্ছে এই লাইনটা, আমাকে এইখানে ড্র করতে হবে এরকম করে। এই যে গ্রিন কালারের যে গ্রাফটা আঁকাইলাম, দিস ইজ আওয়ার অ্যান্সার, আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম। দিস ইজ বেসিক্যালি ভি আউটপুট অ্যাজ এ ফাংশন অফ টাইম। তো এরকম কিন্তু গ্রাফও ড্র করতে দেয়, এবং এই গ্রাফ ড্রয়িংটা কম্পারেটরের ইনপুটে আমি কি দিব, একটা দিয়ে দিলাম ওয়েভফর্ম, সেটা দেখে কম্পারেটর অনুযায়ী ডিসাইড করতে হবে যে আউটপুট গ্রাফটা দেখতে কিরকম হবে। এই ধরনের ড্রয়িং আমরা টেস্ট করি কোশ্চেন দিয়ে, তো এটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে আর কি। এই তো অবস্থা। এখানে এরকম একটা কোশ্চেন আছে, এখানে দেখা যাচ্ছে যে শর্টে বলে দিই মোটামুটি। এখানে দেখা যাচ্ছে যে আউটপুট এটা, হ্যাঁ, আউটপুটটা দুইটা লেভেলে আপ ডাউন করতেছে, একটা হচ্ছে 5-এ একটা হচ্ছে 0-তে। তাহলে অবশ্যই প্লাস ভিসেট হবে হচ্ছে 5 ভোল্ট আর মাইনাস ভিসেট হবে হচ্ছে 0 ভোল্টে, এবং এটা কিন্তু টাইমের সাথে সাথে গ্রাফ। সো এবং কোন পয়েন্টে চেঞ্জটা হচ্ছে এটা যদি আমি একটু উপরে ইয়া করি, তাহলে এই জায়গাতে, এখানে যদি আমি যাই তাহলে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে
তার মানে হচ্ছে এই লাইন বরাবর আমাদের বেসিক্যালি ডিসাইড হচ্ছে, এটা হচ্ছে -4 ভোল্ট লাইন। এই লাইনে ইনপুট হচ্ছে আমাদের এই যে এটা, এই গ্রাফটা। তাহলে আমাদের রেফারেন্স কত? তাহলে রেফারেন্স তাহলে -4 ভোল্ট। এখন রেফারেন্সের থেকে ইনপুট যখন বড় তখন আউটপুট হয়ে গেছে ছোট, উল্টা আর কি, ইনপুট বড় আউটপুট ছোট, তার মানে এটা ইনভার্টিং কম্পারেটর। তো ইনভার্টিং কম্পারেটর হলে আমাদের ইনপুটটা যাবে হচ্ছে ইনভার্টিং বা মাইনাসে, রেফারেন্সটা যাবে প্লাসে, প্লাস ভি সেট মাইনাস ভি সেট। এখন আমরা যেখানে বের করলাম, তাহলে প্লাস ভি সেটের বসায় দেবো হচ্ছে 5 ভোল্ট, এটাতে দেবো 0 ভোল্ট, রেফারেন্স দেবো -4 ভোল্ট, আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তো এভাবে গ্রাফ দেখে কম্পারেটর ডিজাইন করতে দিতে পারে, বা কম্পারেটর থেকে ইনপুট ভোল্টেজ, ইনপুটের গ্রাফ দিলাম, আউটপুটটা ড্র করতে বলতে পারে, এরকম বলতে পারে। আবার আপনাকে যদি বলি যে এই রিলেশনশিপটার ভিটিসি ড্র করেন, এখনই যেটা সলভ করলেন, তো এখানে দেখেন ইনপুট হচ্ছে -4 ভোল্টের রেফারেন্স, তাহলে ভিটিসিও ড্র করতে বলতে পারে। তাহলে এখানে এক্স অ্যাক্সিসে নেবেন হচ্ছে ভি ইন, এখানে ভি আউট, রেফারেন্স হচ্ছে -4, তাহলে -4 ভোল্ট। রেফারেন্সের থেকে ইনপুট যখনই বড় আউটপুট তখন ছোট, ঠিক আছে? তাহলে আমার গ্রাফটা দেখতে হবে একটা এরকম, এবং এটা কোন পয়েন্টে ছেদ করবে? ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 5, আচ্ছা এটা 5 আর এটা হচ্ছে 0, এটা তো 0 না, তাহলে আমি গ্রাফটা একটু ভুল আঁকাইছি, এরকম হবে গ্রাফটা দেখতে, এই এক্স অ্যাক্সিস বরাবর 0 ভোল্টে চলে যাবে আর কি, এটা হচ্ছে -4 ভোল্ট। তো এটা আমার হচ্ছে ভিটিসি, এরকম ভিটিসিও ড্র করতে বলতে পারে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি এখানে এই যে এক্সাম্পলটা যেরকম, এখানে হচ্ছে বলা হয়েছে যে ভি আউটপুটটা কিরকম হবে। তো প্রথমত এখানে আউটপুট থেকে ইনপুটের কোথাও কিন্তু ডিরেক্ট কোনো তার দিয়ে কানেকশন নাই, তার মানে এটা হচ্ছে ওপেন লুপে আছে, তার মানে অবশ্যই এটা কম্পারেটর মানে আপনাকে হচ্ছে এটা দেখতে হবে যে কম্পারেটর এখন কেমনে আউটপুট দেয়। কম্পারেটর আউটপুট দেবে হয় +8 অথবা -8, তাই তো? এই দুইটার মধ্যে যে কোনো একটাই দিবে। এখন কোনটা দিবে সেটা ডিসাইড করার জন্য আপনাকে দেখতে হবে যে ভি প্লাস আর ভি মাইনাসে কি কি আছে। তো এই যে 10 ভোল্ট পিক টু পিক সাইন ওয়েভ, এটা বেসিক্যালি ইনপুট, which looks like this, যে এটা 10 ভোল্ট পিক টু পিক মানে হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ভোল্ট, তাহলে এরকম একটা গ্রাফ। আচ্ছা গেল, হ্যাঁ, তো এরকম একটা গ্রাফ। তো বেসিক্যালি আমার এরকম একটা গ্রাফ, এটা হচ্ছে +5 আর এটা হচ্ছে -5, এরকম একটা সাইনোসয়েডাল গ্রাফ হচ্ছে ইনপুটে দিচ্ছি। এবং এখানে খেয়াল করেন যে এই যে ইনপুটটা সেটা কিন্তু 2 কিলো ওহম রেজিস্টার হয়ে ভি মাইনাসে কানেক্টেড, কারণ ভি মাইনাস নোডের সাথে ডিরেক্টলি যে লাইনটা কানেক্টেড ওই লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার। তার মানে ভি মাইনাসে বেসিক্যালি এই 10 ভোল্ট পিক টু পিক যেটা, ওইটাই বেসিক্যালি ভি মাইনাসে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, আচ্ছা, তার মানে আমাদের কম্পারেটর যেটা এই জায়গাতে আমি দিচ্ছি হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক, যে আমাদের ইনপুট আর কি। আর ভি প্লাসে কি আসতেছে বেসিক্যালি, এই ভি প্লাসটা নোড যেটা, সেটার সাথে যে তারটা ডিরেক্টলি কানেক্টেড ওই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না,
এটা আমরা জানি আইডিয়ালি। তাহলে 4 কিলো ওহমের লেফট সাইডে যে Vx আছে ওইটাই বেসিক্যালি V প্লাস। এখন আপনাকে Vx বের করতে হবে। তো Vx যে নোডটা, এই নোডে আমি একটা KCL অ্যাপ্লাই করি। KCL হচ্ছে ইনপুট আসতেছে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, আর আউটপুট কি আসতেছে, যেহেতু এ পাশে 0 তাহলে আউটপুট হচ্ছে এদিক দিয়ে বের হচ্ছে, তার মানে হচ্ছে Vx বাই 3 কিলো। তাহলে Vx সমান সমান হচ্ছে 3 ভোল্ট। তাহলে 3 ভোল্টটা বেসিক্যালি V প্লাসে যাচ্ছে। তাহলে V প্লাসে তাহলে আমাদের 3 একটা ফিক্সড ভোল্টেজ কিন্তু, হ্যাঁ। তাহলে V প্লাসে 3 ভোল্ট একটা ফিক্সড ভোল্টেজ, আর এখানে চলে গেল হচ্ছে +8, এখানে চলে যাচ্ছে -8। এটা হচ্ছে V আউটপুট। সো এখন দেখি এটা আসলে কি ধরনের কম্পারেটর হলো, যেহেতু একটা ফিক্সডটা আমার দেওয়া আছে হচ্ছে প্লাসে, এবং অ্যাকচুয়াল ভি ইনপুটটা যেটা চেঞ্জ হচ্ছে ওটা দেওয়া আছে নেগেটিভে, তার মানে এটা হচ্ছে ইনভার্টিং কম্পারেটর। ইনভার্টিং কম্পারেটর যদি হয় তাহলে সেটা ভিটিসি দেখতে কিরকম হবে। এটা কিন্তু +8 আর -8 হচ্ছে স্যাচুরেশন, ওকে, আর রেফারেন্স হচ্ছে 3, তাহলে ভিটিসি দেখতে হবে এরকম অনেকটা। আর রেফারেন্স যদি 3 ভোল্ট হয়, এটা যদি ইনভার্টিং হয়, তাহলে আমাদের গ্রাফটা দেখতে হবে একটা এরকম ভিটিসি, এটা হচ্ছে +8, এটা হচ্ছে -8 আর কি। তার মানে ইনপুট যেটা সেটা যদি 3 ভোল্টের থেকে বড় হয়, আউটপুট শুড বি লোয়ার কত, -8। এটা আমি এটা ড্র করি, কার সাথে কম্পেয়ার করব, 3 ভোল্টের সাথে কম্পেয়ার করব। তাহলে 3 ভোল্ট এখানে একটু আঁকাইতে হবে আমাদেরকে। মনে করেন দিস ইজ আওয়ার 3 ভোল্ট, দিস ওয়ান। তাহলে ইনপুট যখনই 3 ভোল্টের উপরে বেশি, আউটপুট -8। আচ্ছা, তো এখানে আমি ড্র করি আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা। ইনপুট যখনই 3 ভোল্টের থেকে উপরে, আউটপুট তখন -8। -8 তো আরো নিচে হবে, এই যে এই জায়গাতে হবে -8। তাহলে এইখানে হবে এইটা, আর রেস্ট অফ দ্য টাইম তাহলে উপরে যাবে +8-এ, তাই না? হ্যাঁ, ইনপুট যদি 3 ভোল্টের থেকে কম হয়, হ্যাঁ, তাহলে এখানে একটা +8 ভোল্টেজ নেই, তাহলে এটা এরকম যাবে আর কি। এই তো, দিস ইজ বেসিক্যালি আমাদের ভি আউটপুট অ্যাজ এ ফাংশন অফ টাইম। এটা আপনাদের অ্যান্সার আর কি। এই আউটপুটের গ্রাফটা দেখতে কিরকম হবে এটাই কোশ্চেনে চাইছে। যদি আমাদের ইনপুটটা এই যে ব্ল্যাক কালারের যে সাইনোসয়েডালটা আছে এটার মধ্যে যদি হয়, এটা যদি ইনপুট হয় তাহলে আউটপুট কিরকম হবে দেখতে, ওইটা ড্র করতে বলছে আর কি। তো এই ধরনের কোশ্চেন বেসিক্যালি আপনারা মিডে ফেস করবেন কম্পারেটর থেকে। যদি কোশ্চেন হয় কম্পারেটর থেকে, যতটুকুই কোশ্চেন হয় এই ধরনের প্যাটার্নের হয় আর কি। তো বুঝতে পারতেছেন এখানে সার্কিট আইডেন্টিফিকেশন, কোন ধরনের কম্পারেটর সেটা আইডেন্টিফাই করা, ইনপুটটা অনুসারে গ্রাফ ড্র করা, ভিটিসি ড্র করতে পারা, বা গ্রাফটা দেওয়া আছে সেখান থেকে কম্পারেটর ডিজাইন করা, এই বিভিন্ন ধরনের ব্যাক অ্যান্ড ফোর্থ ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। সো এটাই হচ্ছে আমাদের কম্পারেটরের ক্লাস, এখানেই শেষ। আপনাদের সাইড থেকে কোনো কোয়ারিজ বা কনফিউশন থাকলে করতে পারেন। আই হোপ নোটগুলো দিয়ে দিন তাহলে পড়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। এই যে এই পিডিএফটা আমি দিয়ে দেবো না, যেটা আমি কেবলই অ্যানোটেট করলাম। তো যদি এটা গুছানো নাই, আচ্ছা যেটা এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় দিয়ে দেবো, প্লাস আমি এটা রেকর্ডিংও দিয়ে দেবো ক্লাসের, সো দেখে নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, ওকে দেন,
তাহলে আজকে এতটুকুই। কম্পারেটর শেষ, মানে অপ অ্যাম্পের দুইটা পার্ট বেসিক্যালি। এটা ছিল অপ অ্যাম্পের পার্ট 1, ইন্ট্রোডাকশন অ্যান্ড ওপেন লুপ। ওপেন লুপের এতটুকুই পড়াশোনা, এর বেশি নাই। পার্ট 2 আছে, সেটা হচ্ছে ক্লোজড লুপ। ওইটা এখন আমরা নেক্সট ক্লাসে পড়বো। নেক্সট ক্লাস বলতে নির্বাচনের পরে শনিবার যে অনলাইন ক্লাসটা হবে ওই দিন আর কি। ঠিক আছে, সো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। আমি দেখি এটা অফ করি, রেকর্ডিংটা বন্ধ করি আগে, স্টপ রেকর্ডিং।